আচ্ছা, তোমাদের আজকে হচ্ছে সাধারণ গণিত লেকচার 1 নাম্বার। ঠিক আছে তোমাদের কাছে? জি আপু। আচ্ছা আপু, শীত তো পাই নেই, বই আছে, এখন কি করব? বই বের করো, বই আর শীটে মনে হয় পাশাপাশি আছে। এগুলো কিভাবে কালেক্ট করব? শীটগুলা গ্রুপে পিডিএফ আকারে দেওয়া আছে। স্যার শীটগুলা হচ্ছে যার কাছে নেই ও গ্রুপে পিডিএফ আকারে দেওয়া আছে না? পিডিএফ আকারে দেওয়া আছে। এখান থেকে তুমি গ্রুপে জয়েন নাই, গ্রুপে হচ্ছে তোমাদের নাকি পিডিএফ আকারে দেওয়া আছে, ওখান থেকে কালেক্ট করে নিও। আর বইটাই বের করো, বইয়ের সাথে মিলে যাবে। আমি তো অঙ্ক বলে বলে দিব, বইয়ের সাথে দেখো মিলে যাবে। আচ্ছা, তোমরা এর আগে 1 নাম্বার লেকচারটা পাইছো না? আপু আমার কাছে পুরাতন সিলেবাসের শীট আছে, এটা তো নতুন সিলেবাসের শীট। ও আচ্ছা, ঠিক আছে। আমি আচ্ছা অঙ্ক বলে বলে দিব, সমস্যা নাই। এই অধ্যায়ে আছে কি তোমাদের হচ্ছে বীজগণিতীয় রাশিমালা, যোগ বিয়োগ গুণভাগ, সরল ও দ্বিঘাত অসমতা। ঠিক আছে, একদম বেসিক গুলা, একদম সহজ গুলা। ছোটবেলা থেকে আমরা যে সূত্রগুলা পড়ছি, a + b হোল স্কয়ার, a - b হোল স্কয়ার, a স্কয়ার - b স্কয়ার, এই সূত্রগুলো তোমাদের সবার জানা আছে না? জি ম্যাম। আমার কথা তো শোনা যায়, তাই না? জি আপু। কথা কি? আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, তোমাদের যাদের কাছে বই আছে বই বের করো, আর যাদের কাছে শীট আছে শীটে দেখো হচ্ছে প্রথম পেজে কিছু সূত্র দেওয়া আছে। ঠিক আছে, বীজগাণিতীয় সূত্রাবলী। দেখো এখানে কিছু সূত্রগুলো দেওয়া আছে, এগুলা যারা তো মুখস্থ আছে ভালো, যাদের নাই তারা হচ্ছে আবার মুখস্থ করে নিও। কিছু সূত্র আছে কমন, যেগুলো সবসময় লাগে, সবগুলো যে লাগে তা না। যেমন a + b হোল স্কয়ার সূত্র কি আমরা জানি, a স্কয়ার + 2b + b স্কয়ার, a - b হোল স্কয়ার সূত্র কি a স্কয়ার - 2b + b স্কয়ার, এই দুইটা। তারপর a স্কয়ার - b স্কয়ার সূত্র, a + b - b, এগুলো হচ্ছে সব কমন। এছাড়াও কিছু ঘনের সূত্র আছে, a কিউব + b কিউব, a + b হোল কিউব, এরকম। তো আমরা অঙ্কতে চলে যাই, অঙ্ক করতে করতে যে সূত্রগুলো লাগবে বলে দিব। আচ্ছা, আমরা হচ্ছে গুরুত্বপূর্ণ প্রশ্ন ও সমাধান এখান থেকে যাও। আচ্ছা শুনো, যেগুলো করে দেওয়া আছে আমার তো মনে হয় না ওইগুলো করে দেওয়ার অতটা দরকার আছে। যেমন গুরুত্বপূর্ণ প্রশ্ন ও সমাধান, এখানে যে অঙ্কগুলা বর্গ, তারপর বর্গমূল করে দেওয়া আছে, সরল করো, এগুলো দেখো সব করে দেওয়া আছে। তোমরা পারবা না এগুলো? 2 নাম্বার পেজে। আপু বইয়ে কি হচ্ছে এই লেকচারে যাব বীজগাণিতিক রাশিতে? হ্যাঁ হ্যাঁ, বইয়ে যাও। আচ্ছা। বই দেখো কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন সমাধান করে অঙ্ক করে দেওয়া আছে, ওইগুলো আমি করতেছি না। ঠিক আছে, ওইগুলো তুমি পরে করো। আমি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরে চলে যাই। দেখো গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর বলে বই আছে, শীটে আছে, দুইটাতেই আছে। 1 নম্বর ম্যাথটা বলুন। বই দিয়ে আসো। আচ্ছা, বই আর শীটটা মেলাতো। 1 নাম্বার অঙ্কটা কি আছে, x + 1/x = 3 হলে x² + 1/x² মান কত? এটা দেওয়া আছে তোমাদের। বীজগাণিতীয় রাশিমালা এটা পাইছি আপু। এখানে হ্যাঁ হ্যাঁ, এখানে গুরুত্বপূর্ণ কিছু তথ্য বলি সূত্র দেওয়া আছে আগে কয়েকটা। হ্যাঁ হ্যাঁ, সূত্র দেওয়া আছে না? হ্যাঁ, আর গুরুত্বপূর্ণ প্রশ্ন সমাধানে প্রথমে একটা আছে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো। হ্যাঁ, তোমার বই হচ্ছে দেখো সূত্র আছে না 47 পেজে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জি জি আপু পাইছি। হ্যাঁ হ্যাঁ, 47 পেজের সূত্রগুলা পড়ো। এরপরে আছে দেখো 48 নাম্বার পেজে, এখানে হচ্ছে গুরুত্বপূর্ণ প্রশ্ন সমাধান দেওয়া আছে। যে সমাধানগুলো দেওয়া আছে এগুলোতে আমি হাত দিচ্ছি না, কারণ এগুলো অঙ্ক করে দেওয়া আছে। আমি হচ্ছে 49 পৃষ্ঠা থেকে শুরু করব।
ঠিক আছে? জি আপু। আচ্ছা, যাদের কাছে বই আছে তারা বই বের করো। আমি হচ্ছে 49 পেজ থেকে শুরু করব। আচ্ছা, 1 নাম্বার থেকে আমি শুরু করি। দেখো এখানে দেওয়া আছে, বোর্ড কি দেখা যায়? জি আপু। আচ্ছা দেখো, দেওয়া আছে কি x প্লাস 1/x ইকুয়াল টু হচ্ছে তোমার 3। এত হলে x স্কয়ার প্লাস 1/x স্কয়ার মান কত? এত হলে কি বলছে, x স্কয়ার প্লাস 1/x স্কয়ার এর মানটা কত? এটা আমার বের করতে হবে। তাহলে আমার x প্লাস 1/x যেটা আছে সেটাকে আমাকে x স্কয়ার প্লাস 1/x স্কয়ার কনভার্ট করতে হবে। দেখো তাইলে আমরা হচ্ছে x প্লাস 1/x এটা কি, আমরা হচ্ছে a ধরি, এটাকে a ধরি, এটাকে b ধরি। তাহলে a প্লাস b হোল স্কয়ার সূত্র জানো না তোমরা? বলো তো a প্লাস b হোল স্কয়ার সূত্র কি? a স্কয়ার প্লাস 2ab প্লাস হ্যাঁ, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, এটা হলো আমাদের সূত্র। তাইলে এখন দেখো এখানে আমার কি দেওয়া আছে, x প্লাস 1/x ইকুয়াল টু 3 দেওয়া আছে। ঠিক আছে, এটাকে আমি বর্গ করি, এটাকে আমি বর্গ করি, x প্লাস 1/x হোল স্কয়ার ইকুয়াল টু 3 স্কয়ার বর্গ করলাম। তাহলে এখন তুমি সূত্র বসাও, a প্লাস b হোল স্কয়ার সূত্র, এটা a এটা b হলে তাহলে a প্লাস b হোল স্কয়ার সূত্র কি আমরা জানি, a স্কয়ার প্লাস 2ab, a বলতে x, b বলতে 1/x প্লাস b স্কয়ার। তাহলে ওই পাশে 3 কে বর্গ করলে 3 3 9 হলো। তাহলে এখন দেখো আমাকে x আর এইটা আর এটা বের করতে হবে। তাহলে এখানে কোনটা আছে, এইটা আর এইটা, তাহলে এই দুটোকে আমি এক পাশে নিয়ে দিলাম, x স্কয়ার প্লাস 1/x স্কয়ার ইকুয়াল টু কত হলো দেখো, ও এখানে দেখো এই x টা আর x টা কাটাকাটি হয়ে গেল, তাহলে থাকছে কত, প্লাস 2 থাকছে ইকুয়াল টু 9 হলো। তাহলে x স্কয়ার প্লাস 1/x স্কয়ার ইকুয়াল টু 9, এই পাশে 2টা ওই পাশে চলে গেলে কি হবে, মাইনাস হয়ে যাবে, হলে কত হয় 7। তাহলে অ্যানসার দেখো এখানে 7 দেওয়া আছে না? হ্যাঁ, 3 নাম্বার অপশনে দেখো 7 দেওয়া আছে, তাহলে আমার অ্যানসার হবে 7। বুঝা গেছে? জি আপি। ওকে, আচ্ছা এরপরে দেখো 2 নাম্বারটা বলতেছে x স্কয়ার প্লাস 1/y স্কয়ার ইকুয়াল টু 6 হলে। আচ্ছা ঠিক আছে, 2 নাম্বারটা কিন্তু একটু ভুল আছে, এটা x স্কয়ার হবে না, ওটা y স্কয়ার হবে। দেখছো 2 নাম্বার অঙ্কটা? ওইখানে কি শুধু x এর জায়গায় y বসাই দিলেই হবে? হ্যাঁ হ্যাঁ, শুধু x এর জায়গায় কিন্তু y বসাবা, এটা ভুল আছে। কারণ দেখো মানে x স্কয়ার প্লাস 1/y স্কয়ার ইকুয়াল টু 6 দিছে, আর পরে মান বের করতে বলছে y প্লাস 1/y, এখানে x এর কোনো কিছুই নাই, এটা ভুল দিছে তিনটে কোয়েশ্চেন। আচ্ছা এটা আমি মুছে দিলাম। জি আপু। দুই নাম্বার হচ্ছে y স্কয়ার, এটা হচ্ছে উল্টা, ওইটা প্রথমে শুধু মান দেওয়া ছিল, একটা স্কয়ারের মান দেওয়া আছে, এটা সমান কত দেওয়া আছে দেখো 6 দেওয়া আছে, তাহলে এখানে y প্লাস 1/y এর মান বের করতে বলতেছে। এটা কি করবো বলো তো? কিছু না, সবকিছু আমার এটা থেকে এটা আনতে হলে মনে করবে একটা বর্গ করতে হবে, ঠিক আছে? এই সবগুলো ক্ষেত্রে বেশিরভাগ আমি বর্গ করে দিব। তাহলে আমার y প্লাস 1/y যেটা দেওয়া আছে এটা একটা বর্গ করে দিই, বর্গ করলে আমরা সূত্র কি জানি, a প্লাস b হোল স্কয়ার সূত্র। a স্কয়ার প্লাস 2 হ্যাঁ, তাহলে a স্কয়ার বলতে y স্কয়ার প্লাস 2ab, a বলতে y, b বলতে 1/y প্লাস b স্কয়ার। দেখো তাহলে এখানে আমার এই দুইটা এক পাশে নিয়ে আসি, y স্কয়ার প্লাস 1/y স্কয়ার প্লাস কত থাকলো 2 থাকলো। এখন এইটার মান দেওয়া আছে না দেখো, y স্কয়ার প্লাস 1/y স্কয়ার কত সমান কত দেওয়া আছে, 6 দেওয়া আছে, তাহলে 6 প্লাস 2 কত হলো 8। আচ্ছা এখন আমরা 8 টা কার মান পেলাম, y প্লাস 1/y হোল
স্কয়ারের মান। এখন হোল স্কয়ার যদি আমি স্কয়ারটা তুলে দিই তাহলে এই পাশে গেলে আমার কি হয়ে যাবে, রুট হয়ে যাবে। তাহলে 1 প্লাস 1/y ইকুয়াল টু হবে √8 হবে। এখন অ্যানসার দেখো আমাদের কোথাও √8 নাই, তাহলে 8 কে আমরা ভেঙে কিভাবে লিখতে পারি দেখো, 4 গুণ 2, 4 দুগুণে 8 হয় না, তাহলে এই 2 কে রুট 4 কে রুট করলে কত হয়, 2 দুগুণে 4 আর একটা √2 থেকে গেল। রুট তুললে সবসময় আমরা প্লাস মাইনাস লেখা যাবে, তাহলে 2√2 অ্যানসার। অ্যানসার কত নম্বর দেখো, 1 নম্বরে আছে 2√2। বোঝা গেছে? জি আপু। জি ম্যাম। আচ্ছা, এবার আমরা 3 নম্বরে আসি। দেখো 3 নাম্বার তো পারবে তোমরা, দেখো সেম উপরেরটার মতোই। জি আপু পারবো। হ্যাঁ 3 নাম্বারও কিন্তু সেম করবা, a প্লাস 1/a এর হোল এটা স্কয়ার করে দিবা, ঠিক আছে? 2 এর মতো 3 নাম্বারটাও সেম করে দিবা, স্কয়ার করে দিবা, তারপরে তুমি মানটা বসাবা, বসাইলে অঙ্ক হয়ে যাবে। এরপরে দেখো 4 নাম্বার। 4 নাম্বার দেখো কি করছে, এটাও প্রায় সেম, এটা শুধু মাইনাসের সূত্র দিছে, এটা প্লাস ছিল এটা মাইনাস করছে। তারপর আমি 4 এ চলে যাই। চারে তোমার দেওয়া আছে p মাইনাস 1/p ইকুয়াল টু হচ্ছে তোমার 3। এত হলে কি বলছে, p স্কয়ার প্লাস 1/p স্কয়ার এর মান কত, p স্কয়ার প্লাস 1/p স্কয়ার ইকুয়াল টু হোয়াট। এখন আমরা এটাকে বর্গ করে দিই প্রথম অঙ্কটার মতোই, ঠিক আছে? দেখো এটাকে আমি বর্গ করে দিলাম, তাহলে এটা বর্গ করলে আমার কি হয়, a মাইনাস b হোল স্কয়ার সূত্র কি, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, ঠিক আছে না? তাহলে p মাইনাস 1/p এর মান কত পাইছি, 3 পাইছি, তাহলে 3 স্কয়ার ইকুয়াল টু p স্কয়ার, এটা p কেটে গেল, প্লাস 1/p স্কয়ার মাইনাস এর 2 থাকলো, তাহলে এখানে আমার 3 3 কে 9 হইল, ঠিক আছে? এই পাশে -2 আছে, এই মাইনাসটা এই পাশে চলে গেলে কি হবে, আমার প্লাসে 2 হবে, ইকুয়াল টু আমার থাকলো p স্কয়ার প্লাস 1/p স্কয়ার। তাহলে আমার কত মান আসলো তোমার 7, এই সরি 11, 9 আর 2 11, তাহলে p স্কয়ার প্লাস 1/p স্কয়ার মান হচ্ছে 11 आंसर। আচ্ছা 5 নম্বর কোনো অঙ্ক না, এখানে জাস্ট বলছে যে সবথেকে ছোট মৌলিক সংখ্যা কোনটি। তুমি তো জানোই মৌলিক সংখ্যাকে একক অঙ্ক সংখ্যা হবে যার মধ্যে শুধুমাত্র ওই অঙ্কের সাথে আর কোন সংখ্যা যাবে, ঠিক আছে? এখানে 2 দেখো, 2 এর ভিতরে 2 একবার 2 দিয়ে ওকে ভাগ করা যাবে, এজন্য 2টা, কিন্তু 1 এর মধ্যে কেউ যাচ্ছে না 1 ছাড়া, ঠিক আছে? 2 এর মধ্যে 1 আর 2 দুইজন যাচ্ছে, 3 এর মধ্যে আছে না। আচ্ছা এরপরে আমি 6 নম্বরে চলে যাই। দেখো a plus b equal to 1, a b equal to 4 হলে a minus b হোল স্কয়ার মান কত, এটা মুছে দিলাম। জি আপু দেন। ছয় নম্বরে বলতেছে তোমার দেখো a plus b equal to 1 দেওয়া আছে আর a b equal to 4 দেওয়া আছে, তাহলে আমার কি বের করতে হবে, a minus b হোল স্কয়ার মানটা আমার বের করতে হবে, ঠিক আছে? তাহলে a minus b হোল স্কয়ার সূত্র, এখন এই যে আমি সূত্রটা করব, এতক্ষণ আমরা a minus b হোল স্কয়ার সূত্র কি জানছিলাম, a স্কয়ার মাইনাস 2b প্লাস b স্কয়ার, এই সূত্র জানছিলাম না? দেখো প্লাস b স্কয়ার এই সূত্র জানছিলাম। আচ্ছা এটা ছাড়াও তোমার এটার আরেকটা সূত্র আছে, ঠিক আছে? যদি মাইনাস থাকে তাহলে আমি প্লাস নিব, তাহলে আমার কি হবে a প্লাস b হোল স্কয়ার, আর এই পাশে আমার 4টা হবে 4 মাইনাস 4a b। দেখো এটা দুইটাই কিন্তু সূত্র, ঠিক আছে? a মাইনাস b হোল স্কয়ার সূত্র। অনেক সময় সূত্র হচ্ছে কি দেওয়া আছে সেটার অনুযায়ী মান বের করতে হয়, এখানে আমার a প্লাস b আর a b এর মান দেওয়া আছে, তাই a b যদি আমি এই সূত্রটা বসাই, এখানে কি আমি হচ্ছে a b টা পাচ্ছি কিন্তু a প্লাস b কোনো জায়গায় পাচ্ছি না, তাইলে আমার ভাবতে হবে এই সূত্রটা আমার এখানে কাজে লাগবে না,
তাহলে আমার আরেকটা সূত্র আছে, এটা যদি মাইনাস থাকে অপরটা হয় প্লাস, এটা যদি প্লাস থাকবে অপরটা হবে মাইনাস, ঠিক আছে? আর এই পাশে 4ab থাকবে, এটা প্লাসে হলে বাইরেটা মাইনাস, এটা মাইনাস হলে বাইরেটা প্লাস, সূত্র মনে রাখার জন্য। তাহলে আমার এটার ক্ষেত্রে a প্লাস b আর ab এর জন্য আমার এই সূত্রটা এখন আমি ইউজ করব। তাহলে সূত্রটা কি হচ্ছে আমার, a মাইনাস b হোল স্কয়ার সূত্র হচ্ছে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 4ab। তাহলে এখন মান বসাও, a প্লাস b সমান আমার কত দেওয়া আছে 1 স্কয়ার মাইনাস 4 ইনটু ab সমান কত 4 দেওয়া আছে, ঠিক আছে? তাহলে 1 1 কে 1ই হবে আর 4 4 16 হবে, তাহলে 1 থেকে 16 বাদ দিলে কত হচ্ছে 15 হচ্ছে, যেহেতু মাইনাস বড় তাই মাইনাসের 15। তাহলে অ্যানসার আমার 1 নাম্বার মাইনাসের 15। দেখো 7 নাম্বারটা দেখো, এটাও সেম অঙ্ক। m প্লাস n এর মান 8 দেওয়া আছে আর এখানে সহ লেখা আছে না, এটা কেটে দাও, এটা mn হবে, ঠিক আছে? ওরা প্রিন্টিং মিস্টেক করছে, সহ ইকুয়াল টু 15 যেটা আছে না ওটা mn ইকুয়াল টু 15 হবে। তাহলে এটা মুখে মুখে বলো তো আমরা কিভাবে করব, এখানে কি দেওয়া আছে m মাইনাস n হোল স্কয়ার সূত্র, তাহলে আমরা কি জানি মাইনাস থাকলে আমরা কি করব, এখানে ভেতরে প্লাস নিব, m প্লাস n হোল স্কয়ার, এখানে প্লাস নিছি বলে বাইরে মাইনাস হবে 4mn হবে। তাহলে m প্লাস n এর মান আমার 8 স্কয়ার মাইনাস 4 ইনটু mn এর মান কত 15, ঠিক আছে? তাহলে আমার 28 টা 64 হচ্ছে আর 4 15 কত হচ্ছে 60, তাহলে অ্যানসার কত আমার 4। বুঝতে পারছো? আপনি সবগুলা ম্যাথ কি এই টাইপেরই? এখানে তো বীজগণিতের সাধারণ যোগ বিয়োগ গুণ ভাগ এই অধ্যায়ে এইগুলাই আছে, ঠিক আছে? এক একটা অধ্যায় অনুযায়ী তোমার কোন অধ্যায়ে যে যে অধ্যায়ে যেটা আছে সেই অধ্যায়ে সেটা আসবে, ঠিক আছে? এই অধ্যায়ে সব এই টাইপের অঙ্ক, বর্গের সূত্র আর ঘনের সূত্র। আজকে যেটা পড়াবো আজকে একদম বললাম না, একদম হচ্ছে অ আ ক খ, মানে প্রথম যেটা শুরু হয় সব সময় বীজগণিত দিয়ে, ঠিক আছে? যে ঘন সূত্র কোনগুলা, বর্গের সূত্র কোনগুলা, এইগুলাই, জি আর কিছুই নাই। এই অধ্যায়টা কঠিন না, এই অধ্যায়টা তোমরা সবাই পারবা। এরপরে দেখো 8 নাম্বার যাও। 8 নাম্বার কি দেওয়া আছে দেখো, a প্লাস b মাইনাস c হোল স্কয়ার, ঠিক আছে? এটা সমান কত? এখন আমরা সূত্র জানি, ঠিক আছে? a প্লাস b প্লাস c হোল স্কয়ার সূত্র জানি, এখানে মাইনাস আছে তাহলে এটাকে আমি প্লাসের বানায় নিতে পারি। আমার সূত্রটা কি দেখো, আমি সূত্রটাকে লিখে নিই, a প্লাস b প্লাস c, ঠিক আছে? এটা হোল স্কয়ার সূত্র সমান আমরা কি জানি, a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca, এটা হলো আমার সূত্র। হ্যাঁ, এখন আমার সবই ঠিক আছে কিন্তু এখানে দেখো একটা মাইনাস দিয়ে দিছে, তাহলে আমি কি করব, এই মাইনাসটাকে কমন দিলে আমি এটাকে প্লাসে ধরে আসবো। তাহলে এটা থেকে আমি কিভাবে লিখতে পারি দেখো, a প্লাস b প্লাস c, এভাবে কি লিখতে পারি এটাকে? এভাবে লিখতে পারি না? জি আপু। তাইলে আমরা সূত্র অনুযায়ী বসাবো, তাহলে আমার কি সূত্র, প্রথমে আসবে a স্কয়ার, তারপরে আসবে b স্কয়ার, তারপরে আসবে c স্কয়ার, c মানে মাইনাস c, তারপর হচ্ছে 2ab, তাহলে ab ঠিক আছে, প্লাস 2bc, c মানে মাইনাস c, প্লাস 2ca, c মানে মাইনাস c ইনটু a। তাহলে আমার সূত্রটা কি দাঁড়াচ্ছে, a স্কয়ার প্লাস b স্কয়ার, মাইনাস স্কয়ার করলে প্লাস হয়ে যায়, ঠিক আছে? প্লাস c স্কয়ার, তারপরে প্লাস 2ab প্লাস মাইনাসে মাইনাস হবে, মাইনাস 2bc মাইনাস প্লাস মাইনাসে মাইনাস 2ca, এটা হলো আমার অ্যানসার।
হয়েছে? জি আপি। ওকে, এবার হচ্ছে 9 নাম্বার দেখো, এখানে বলছে a প্লাস b ইকুয়াল টু 3 আর a b ইকুয়াল টু 2 হলে a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার মান কত? এটা মুছে দিলাম। আচ্ছা আপনি এন্ট্রান্স এক্সামে কি হচ্ছে ক্যালকুলেটর নিয়ে যেতে দিবে না? না না, ক্যালকুলেটর নিতে দেবে না। এই জন্য তো এত ভেঙে ভেঙে করাচ্ছি, কারণ ক্যালকুলেটর থাকলে অনেক ক্যালকুলেটরের সমাধান করা যায়, অনেক কিছু করা যায়, কিন্তু এখন বর্তমানে কি করছে যে ক্যালকুলেটর নেওয়ার অপশন গুলা বন্ধ করে দিছে। এর ফলে যে রেলে অঙ্কগুলা করবে সেই শুধু করে আসতে পারবে, ঠিক আছে? আর ক্যালকুলেটর থাকলে অনেক সময় ক্যালকুলেটর দিয়ে মেধার যাচাইটা হয়, কিন্তু দেখো তুমি মনে করতে পারো যে অঙ্কগুলো তো আমি করতে পারবো না, সময় পাবো না, কিন্তু তোমার জন্য যে সময় আরেকটা স্টুডেন্টের জন্য কিন্তু সেই একই সময় থাকবে, ঠিক আছে? তাইলে ওর ভিতরে যে করে আসতে পারবে সেই চান্স পাবে, যে করতে পারবে না তার জন্য লাখ খারাপ হবে। শুধু ভর্তি পরীক্ষায় কেন, সব পরীক্ষায় যদি দিত তাহলে এমনটা হতো না, সমস্যা। ভর্তি পরীক্ষা স্কুল পরীক্ষাগুলো তো বন্ধ করে দেওয়া উচিত, যাতে ছেলেপেলে করতে করতে অভ্যস্ত হয়, ঠিক আছে? যে স্কুল কলেজে এগুলাতে করে আসলাম, পরে যে আর পাচ্ছি না, কারণ তখন তো করে অভ্যাস হয়ে গেছে। হ্যাঁ, তখন যদি বন্ধ থাকতো তাহলে এতটা সমস্যা হতো না ভর্তি পরীক্ষায়। হ্যাঁ, 9 নাম্বারটা দেখো, এখানে বলছে a প্লাস b ইকুয়াল টু 3, a b ইকুয়াল টু 2 হলে a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার মান কত? আর a b ইকুয়াল টু আমার দেওয়া আছে কত? 2। এখন বের করতে বলছে আমার কি a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার। আচ্ছা, এটাকে আমি একটা সূত্র বানাই দিই, এটাকে দেখে একটা সূত্র মতো লাগছে না? কার মতো লাগে দেখো, a স্কয়ার a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। আমি মাইনাস নিই না কেন, দেখো আমার এখানে a প্লাস b এর মান দেওয়া আছে, আমি যদি মাইনাস নিতাম তাহলে এটা আমার a মাইনাস b সূত্র আসতো, যেহেতু আমার এখানে a প্লাস b দেওয়া আছে তাই আমি প্লাস নিলাম, ঠিক আছে? তাহলে এখানে দুইটা ab আছে আর এখানে একটা আছে, তাহলে আমার এখান থেকে কি করতে হবে? মাইনাস 3টা ab করতে হবে। তাহলে আমার দুইটা থেকে একটা বাদ দিলে একটা থাকছে না? তাহলে আমি এটা কার সূত্র হলো? আমার a প্লাস b হোল স্কয়ার সূত্র হলো, মাইনাস কত হলো? 3ab। এখন মানগুলো বসাই দাও, a প্লাস b সমান কত পাইছি আমি? 3 পাইছি, 3 স্কয়ার মাইনাস 3 ইনটু ab এর মান কত? 2। তাহলে 3 3 কে 9 আর 3 দুগুণে 6, আমার বাঁচলো কত? 3। আনসার। বোঝা গেছে? আচ্ছা, এরপরে 10 নম্বরে চলে যায়। দেখো 10 নম্বরে দেওয়া আছে x ইকুয়াল টু 2 প্লাস রুট 3 হলে x স্কয়ার মান কত? খুবই সহজ, স্কয়ার করে দাও, তাহলে a প্লাস b হোল স্কয়ার সূত্র হয়ে যাবে। দশ নম্বর দেখো, x ইকুয়াল টু আমার দেওয়া আছে 2 প্লাস রুট ওভার 3 হলো x স্কয়ার মান কত? তাহলে x স্কয়ার করলে আমার এটার উপরেও স্কয়ার হবে, তাহলে আমি এটা সমান কি লিখতে পারি? এটা a এটা b, তাহলে a প্লাস b হোল স্কয়ার সূত্র, তাহলে a প্লাস b হোল স্কয়ার সূত্র কি? a স্কয়ার প্লাস 2 ইনটু a ইনটু b প্লাস b স্কয়ার, ঠিক আছে? তাহলে 2 দুগুণে আমার কত? 4 প্লাস 2 দুগুণে 4 রুট 3 প্লাস রুট 3 স্কয়ার করলে কত হচ্ছে? আমার 3 হচ্ছে, তাহলে 4 আর 3 এ 7 প্লাস 4 রুট 3। অ্যানসার দেখো, খ নাম্বার দেওয়া আছে। এরপরে আমি 11 নম্বরে চলে গেলাম, এখানে বলছে 25 এক্স স্কয়ার প্লাস 36 ওয়াই স্কয়ার সাথে কত যোগ করলে যোগফল পূর্ণবর্গ রাশি হবে?
ঠিক আছে 11 নম্বরে আমার কি দেয়া আছে 25x স্কয়ার প্লাস 36y স্কয়ার এটার সাথে কত যোগ করলে যোগফল পূর্ণবর্গ রাশি হবে পূর্ণবর্গ মানে কি a প্লাস b হোল স্কয়ার ঠিক আছে a প্লাস b হোল স্কয়ার বানাইতে হবে তাহলে আমার a প্লাস হোল স্কয়ার সূত্র আমি কি জানি a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার এটাই সূত্র কিন্তু এখানে দেখো আমি কি পাইছি 25 আমি এটাকে কিভাবে লিখতে পারি a স্কয়ার প্লাস 636 6y স্কয়ার এভাবে লিখতে পারি না এখন তাহলে এটা যদি আমার a হয় আর এটা যদি আমার b হয় তাহলে আমার সূত্র কি হতে হবে a প্লাস b হোল স্কয়ার পূর্ণবর্গ তাহলে a প্লাস b হোল স্কয়ার সূত্র কি তাহলে 5x এখন দেখো আমার 2ab লাগবে একটা আমি এখানে a স্কয়ার আর b স্কয়ার পাইছি ঠিক আছে a স্কয়ার আর b স্কয়ার পাইছি কিন্তু 2ab নাই তাহলে আমার এটা যদি a হয় এটা b হয় তাহলে আমি কিভাবে লিখতে পারি তাহলে আমি দেখো 5x plus 6y হোল স্কয়ার এটা সমান আমার কি হয় a স্কয়ার প্লাস 2 into a মানে 5x b মানে 6y প্লাস b স্কয়ার ঠিক আছে তাহলে আমার এক্সট্রা লাগছে কত এটা লাগতেছে এটা এটা তো দেয়া আছে দেখো এটা এটা দেয়া আছে তাহলে আমার 5 দুগুণে 10 6 10 60 60x লাগছে এটা হলো আমার आंसर বুঝছো এখন এইটা আমি তোমার বোঝার জন্য করে দিলাম এরপর থেকে যখন তোমার কোনো অঙ্কতে থাকবে যে এতর সাথে কত যোগ করলে পূর্ণবর্গ রাশি হবে তোমার অঙ্কটা করা লাগবে না অঙ্কটা কি করবে খালি এইটা কল্পনা করবা এইটার এক অক্ষর কত 5 আর এটা হচ্ছে 6 তাহলে এটা আমার 5 হলো গুণ এটা 6 হলো আর 2ab তাহলে ওর সাথে আমি 2 গুণ করে দিব ঠিক আছে 2 তাহলে আমার কত হলো 5 6 30 30 দুগুণে 60 আর সংখ্যা কত আছে xy এইভাবে তাই এখানে যদি তোমার 25 না থাকে 9 থাকতো দেখো এটা যদি আমার 9x স্কয়ার হইতো আর এটা যদি 16y স্কয়ার হইতো তাহলে আমি পূর্ণ বর্গ সংখ্যা করতে হলে কত যোগ করতাম বলো তো 3 হ্যাঁ এখান থেকে 3 দিলা এখান থেকে 4 দিলা 24 তাহলে হ্যাঁ 24 হবে এটা 2 হলো তাহলে 4 দুগুণে 8 3 8টা 24 24 কত xy ঠিক আছে এটা আর করা লাগবে না এখন এইরকম যতগুলা দেবে ঠিক আছে যে এটা 16x স্কয়ার দিল এটা হচ্ছে তোমার 7 y স্কয়ার দিল যখনই বলবে পূর্ণবর্গ সংখ্যা এরকম জাস্ট এটা একক সংখ্যাটা কি করে দিবা তাই নিয়ে ওর সাথে 2 গুণ করে সংখ্যা বের করবে 2ab এক কথা হচ্ছে আমি 2ab বের করব ঠিক আছে করলে আমার মুখে মুখে অঙ্কটা হয়ে যাবে এখানে যেটা মান দেওয়া থাকে অঙ্ক তো আর ওই মানে তোমার আসবে না ঠিক আছে পরীক্ষার খাতে কি হয় পরীক্ষার হলে তোমার অঙ্ক নিয়ম সব সেম থাকে খালি সংখ্যা গুলো চেঞ্জ করে দেয় x এর জায়গায় y দিবে y এর জায়গায় x দিবে 12 এর জায়গায় 16 দিবে এভাবে সংখ্যা মান চেঞ্জ করবে তাছাড়া অঙ্কর নিয়ম সবই একই থাকবে নিয়মটা কেউ চেঞ্জ করবে না এরপরে দেখো 12 নাম্বার এটা তোমরা নিজেরাই করো আমি খালি বলে দিই a + 1 by a equal to √2 হলে a স্কয়ার প্লাস 1 by a স্কয়ার মান কত কি করবা বলো তো ওই যে হোল স্কয়ার বললাম না যেটা এইভাবে থাকবে হোল স্কয়ার করে দিবা তাহলে আমার a + 1 by a ঠিক আছে এটা আমি হোল স্কয়ার করে দেব হোল স্কয়ার সূত্র আমি কি জানি a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার তাহলে এটার মান দেওয়া আছে আমার 2 √2 তাই না a কেটে গেল a স্কয়ার প্লাস 1 বাই a স্কয়ার থাকলো তাহলে √2 কে স্কয়ার করলে আমার কত হবে দেখো √2 কে স্কয়ার করলে আমার 2 হচ্ছে তাহলে এই পাশে একটা প্লাস এর 2 আছে এই পাশে নিয়ে গেলে মাইনাস এর 2 হবে a স্কয়ার প্লাস 1 বাই a স্কয়ার সমান আমার 0 आंसर করে ফেললাম যাও 12 নম্বর আচ্ছা এরপরে 13 নম্বরটা দেখো নম্বরটা বলছে তোমার হচ্ছে a plus b equal to √7 আর হচ্ছে a minus b equal to √3 হলে হ্যাঁ ab সমান কত হবে এখন দেখো আমি a plus b a minus b ab তিনটা জিনিসই আছে তাইলে আমি এক সূত্র কোনটা লিখতে পারি ওই যে একটু আগে আমরা বললাম না
a প্লাস b হোল স্কয়ার সূত্র, যদি আমি এটা হচ্ছে ভিতরে প্লাস থাকে তাই আমি এখানে মাইনাস নিব, তাহলে a প্লাস b হোল স্কয়ার সূত্র আমি কিভাবে লিখতে পারি, a মাইনাস b হোল স্কয়ার, আর এখানে 4ab হবে, এখানে মাইনাস আছে বলে এখানে আমার প্লাস হবে, এই সূত্রটা। ঠিক আছে, এই সূত্রের মধ্যে তিনজনই আছে না, a প্লাস b আছে, a মাইনাস b আছে, ab আছে, সবাই আছে, তাহলে আমি এখানে মানগুলো বসাইতে থাকি। দেখো a প্লাস b সমান রুট ওভার 7 স্কয়ার, আর a মাইনাস b সমান রুট ওভার 3 স্কয়ার প্লাস 4ab, তাহলে 7 এর রুট 7 থাকলো, এবার রুট 3 থাকলো প্লাস 4ab, তাহলে 7 মাইনাস 3 ইকুয়াল টু 4ab বা 4 ইকুয়াল টু 4ab, তাহলে এই 4 আর 4 কেটে গেল, ab ইকুয়াল টু আমার কত হলো 1। বুঝতে পারছো? রেসপন্স করো, তাইলে আমি পরে চলে যাব। জি ম্যাম। ওকে, তোমরা রেসপন্স করবে, হ্যাঁ হয়ে গেলে তাহলে আমি পরের অঙ্কটা চলে যেতে পারি। জি ম্যাম। আর বুঝতে না পারলে জিজ্ঞেস করবা, ঠিক আছে? জি। এখন তো বুঝতে এরপরে সময় হ্যাঁ হচ্ছে না। কি হয়েছে বলো? বলছি এখন করাচ্ছেন, এখন বুঝতেছি, সহজ মনে হচ্ছে, কোনো প্রবলেম হচ্ছে না, যখন একাই করতে ধরবো মাথা ঘুরে যায় সহজ ব্যাপারগুলো। না, এই জন্য হচ্ছে তোমার প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে? এটা মেন অঙ্ক, মেন আরেকটা হচ্ছে প্র্যাকটিস, অঙ্কর কোনো কিছুই নাই, ঠিক আছে? অঙ্ক যে যতবার করবে তত ভালো প্র্যাকটিস থাকবে, তত বেশি মনে থাকবে। অঙ্ক যতই তুমি ভালো পারো, একবার করে চলে গেছো না, তারপরও তুমি ভুলে যাবে বা সমস্যা হবে। আর একজন স্টুডেন্ট আছে ও খারাপ, ও ভালো পারে না, কিন্তু ও 2-3 বার করে ট্রাই করবে, প্র্যাকটিস করবে, ও ভালো পারবে। আমাদের মেডিকেল লাইফে কি জানো, আমাদের মেডিকেল লাইফে কিছু আছে না, অনেক মেধাবী, অনেক ভালো পারে, এই পারে, কিন্তু এখানে তারা সাইন কিন্তু করতে পারে না। এখানে সাইন কারা করে জানো, এখানে যারা খুবই পরিশ্রমী, অধ্যবসায়, খুব ভালো মুখস্থ করতে পারে, খুব ভালো মনে রাখতে পারে, এরাই কিন্তু মেডিকেল লাইনে সাইন করে। ঠিক আছে, ধরো আমি খুব ভালো ম্যাথ পারতাম, এই পারতাম, ওই পারতাম, কিন্তু ওই ব্রেনটা আমার এখানে কোনো কাজ হবে না, কারণ মেডিকেল লাইফে তোমার কোনো জেনারেল মানে দিয়ে কাজ হয় না, এখানে হচ্ছে মুখস্থ বিদ্যা, যে যত ভালো বারবার পড়বে আর মুখস্থ রাখতে পারবে, সেই হচ্ছে সব থেকে ভালো করবে। তাহলে তোমরা বারবার হচ্ছে প্র্যাকটিস করবা। আমরা আপনি অঙ্ক কোন এগুলো পড়াশোনা 9 করতেছেন? 10 অনেক করছিলাম, 7 8 এ প্রচুর অঙ্ক করছে, বাট এখন সব ভুলে গেছে। এগুলো অনেক ইজি ম্যাথ। ওই যে অঙ্ক থেকে দূরে চলে গেলে ভুলে যাওয়া, ঠিক আছে? অঙ্ক থেকে চলে গেলে ভুলে যাওয়া হয়। আমি এক সময় অঙ্কগুলো কত ভালো পারতাম, এখন আমি অঙ্ক থেকে দূরে চলে গেছি না, আমার নিজেরই এখন মাঝে মধ্যে উল্টাই পাল্টাই যায়, ঠিক আছে? রুলস গুলো আমাদের আগে কাছে পুরো জিজ্ঞেস করে। মুখস্থ ছিল, বাট এখন রুলস গুলাই ভুলে গেছে ম্যাথের। হ্যাঁ আপনি এরপর কি দেখো, মেডিকেলে পড়তেছেন? হ্যাঁ আমার পড়া অলরেডি কমপ্লিট, আমার এমবিবিএস কমপ্লিট হয়ে গেছে। হ্যাঁ আচ্ছা শোনো, আবার দেখো তোমাদের যে এখন ম্যাথ করা লাগছে, পরীক্ষার পরে ম্যাথের আর কোনো কাজ নাই, তোমরা যেই লাইনে আসতেছো, পড়াশোনা শুরু করছো, ওখানে যে ম্যাথের আর কিছুই পাবা না, কোনোদিন ম্যাথ আর খুলেও দেখবে না। যেমন আমি মেডিকেলে আসছি, আমার কত সালে, দেখো আমি 7-8 বছর আমি ম্যাথ কোনো টাচ করিনি, স্পর্শই করি নাই, আমার আর লাইফেও কখনো স্পর্শ করা লাগবে না, ম্যাথের আমার কিছুই নাই, কিন্তু তোমাদের পরীক্ষার জন্য লাগতেছে। পরীক্ষার পর কাজে লাগবে না, এগুলো প্র্যাকটিস করে লাভ আছে, যেটা লাগবে সেগুলো যদি পড়ে। ওইটা তো সরকার বুঝবে না, বুঝছো না? ওইটা তো আমাদের দেশের সিস্টেম, শিক্ষা ব্যবস্থা বুঝবে না, আমাদের আসলে কোনটা প্রয়োজন সেটা বুঝে না। ঠিক আছে, ধরো একটা স্টুডেন্ট পড়াশোনাটা কেমন করা উচিত, যে যেই লাইনে যাবা ছোটবেলা থেকে তাকে ওই লাইনে হাতে কলমে দক্ষতা দিয়ে দিয়ে আসা উচিত। যেমন আমি সায়েন্স ব্যাকগ্রাউন্ডে যাব, আমাকে সায়েন্স হিসেবে ওইভাবে করে করে দেওয়া উচিত। তুমি কমার্সে যাবা বা ইঞ্জিনিয়ার হবা, তোমাকে হাতে কলমে ওখান থেকেই শেখানো উচিত। কিন্তু আমাদের শিক্ষা ব্যবস্থা টা না, আমাদের শিক্ষা ব্যবস্থা হচ্ছে জগা খিচুড়ি, সবাই সবকিছু করতে হবে, তোমাকে ছবিও আঁকতে হবে, তোমাকে সায়েন্সও করতে হবে, তোমাকে কমার্সও করতে হবে। ঠিক আছে, জগা খিচুড়ি পাকায় পাকায় অর্ধেক বয়সে আসবা, এরপরে সিলেক্ট করবা কোন দিকে যাবা, কি করবা সিলেক্ট করবা করে, আবার ওইদিকে চান্স পাইলে পাইলা, না পাইলে আবার কোন দিকে যাবা, এইরকম। এখানে হচ্ছে সৃজনশীল যেটা করছে, আসলে এটা সৃজনশীল হিসেবে এখনো হয় নাই। আমরা এখন ধরো বাংলা আমি করে কি
করবো, আমাদেরকে বাংলা দিয়ে দিচ্ছে অ্যাডমিশন টেস্টে, বাংলা তো কোনো কাজই নেই আমাদের। বাংলা পড়বা, তুমি বাঙালি একজন মানুষ, নিজের ভাষা নিজের সবকিছু জানার জন্য বাংলা পড়বা। বাংলা, তারপর ম্যাথ, এই দুইটা, আবার জিকে, জিকে তো খুব একটা কাজে নাই কিন্তু দিতে হবে। না, জিকে লাগবে, জিকে সারা বছর লাগবে, জিকে কাজে নেয় না। জিকে শোনো একটা কথা, হ্যাঁ জিকেটা খুব ভালোভাবে মুখস্থ করবা তোমরা, ঠিক আছে? জিকেটা হেলাফেলা করবা না। জেনারেল নলেজটা আমার এখনো লাগতেছে, ঠিক আছে? তুমি যত দূর যাবা জেনারেল নলেজ থাকবেই, লাগবে। তুমি বিসিএস দাও, বিসিএস না দাও, মানে যে কোনো পরীক্ষা দাও, ঠিক আছে? এরপরে চাকরির জন্য দাও, ইন্টারভিউ দাও, যেখানে যাও তোমার জেনারেল নলেজ থাকবে। এই জন্য জেনারেল নলেজটা তোমার হেলাফেলা করা যাবে না। তোমরা জেনারেল নলেজটা যদি ভালোভাবে মুখস্থ করো না, এটা তোমার পরেও থেকে যাবে। আমি এই যে এখন আমার বুড়াকালে এসে আবার জেনারেল নলেজের বই কিনে কিনে পড়া লাগতেছে, ঠিক আছে? সবগুলা যেটুকু পড়বা ভালোভাবে মনে রাখবে, এগুলো সবসময় কাজে লাগবে। এই যে আমি তোমার ম্যাথ করতেছি, শোনো সত্য কথা বলতে আমার ম্যাথ কিন্তু কত বছর আগে, আমি সেই 13তে শেষ করছি ইন্টার, 13তে, ঠিক আছে? এখন দেখো 21 সাল, কত বছর আগে। তো আমি কিন্তু ম্যাথ হাতে দিই নাই, কিন্তু এখন এসে আমার যখন মেডিকেল শেষ করছি আমি এই বছর, হ্যাঁ, তো আমি আর এখন এসে যখন আমার ম্যাথ গুলো আবার লাগতেছে, আমি এখন বিসিএস দিব বা বিভিন্ন ই দেবো না, আমার হচ্ছে ম্যাথ গুলো এখন আবার লাগতেছে, এই জন্য আমি ম্যাথ গুলো আবার পড়া শুরু করছি এত বছর পরে হাত দিছে। তাহলে তোমরা কেন পারবে না? তোমরা তো হচ্ছে অলরেডি পড়াশোনার উপরেই ছিলা, এখনো আমার মতো চলে যাওনি পড়াশোনা ছেড়ে। এই যে আমি পড়াচ্ছি না, এটা কিন্তু তোমাদেরও পড়াচ্ছি, আমারও কিন্তু উপকার হইতেছে, ঠিক আছে? তোমাদেরও পড়তেছ, সেই সাথে আমার রিভিশন হতেছে, করা হইতেছে, যাতে পরীক্ষার হলে আমিও যে তোমাদের মতো সময় নষ্ট না করে বসে থাকি। এই যে তুমি এখন একবার করতেছো, আমি তোমাকে করাইতেছি, করানো যাওয়ার সময় একবার বাসায় করছি, তো আমার একটা প্র্যাকটিস হয়েছে না? তো আমি এখন পরীক্ষা হলে যে এই প্র্যাকটিস গুলা দিয়ে আমি অঙ্কটা করে ফেলবো। এইগুলো ম্যাথের তো ছোঁয়াও ছিল না গত 2 বছর। হুম। গত 2 বছরে তো এগুলি, এই বীজগণিতিক রাশি এগুলি ছোঁয়াও ছিল না, যে সব ম্যাথ করছি হায়ার ম্যাথে। এখন কোনটা আসলে লাগবে? এখন দেখো ওই সেই ক্লাস 5-এ পিতা পুত্রের বয়স কত, তারপরে হচ্ছে তোমার ভগ্নাংশ, তারপরে হচ্ছে তোমার পৌনঃপুনিক, তারপরে হচ্ছে কি সুদ করা, সুদ আসল, এগুলো কিন্তু উপপাদ্য করে আসছি। হ্যাঁ, উপপাদ্য কি জানো তোমার পাটিগণিতে করে আসছি, কিন্তু আমরা হচ্ছে হায়ার ম্যাথ যেগুলো পাইছি এগুলো তো বীজগণিত, এখানে কি পাটিগণিত কিছু ছিল? কিছুই ছিল না, কিন্তু ওই 5 আর 8 এর অঙ্ক কিন্তু আবার চলে আসছে, এখন করা লাগতেছে। আমরা আসলে এখন আবার ম্যাথে ফেরত আসি। কত নাম্বার পড়াইছিলাম বলো তো? 13 নাম্বার। ওকে, 13তে শেষ হয়েছে। এবার 14 নম্বরে আসি। 14 নাম্বার দেখো কি আছে, আমার হচ্ছে 2a প্লাস 2/a ইকুয়াল টু আমার কত দেওয়া আছে, 2√3 দেওয়া আছে, হলে আমার মান বের করতে হচ্ছে a স্কয়ার প্লাস 1/a স্কয়ার। এখন দেখো এটা তোমাকে একটু টিক্স খাটানোর জন্য এরা জিনিসটাকে এইভাবে দিছে, কিছুই না, আমার a/1/a রাখতে হবে। তো আমি কি করব, আমি এখানে 2 কমন নিয়ে নিব, 2 কমন নিলে আমার a প্লাস 1/a থাকলো, এই পাশে আমার 2√3 থাকলো, এই 2 আর এই 2 আমি দুই পাশ থেকে বাদ দিয়ে দিলাম, তাহলে আমার কি থাকলো দেখো, a প্লাস 1/a সমান আমার কত থাকলো, √3 থাকলো। এখন আমি করতে পারবো না a প্লাস, তাহলে আমার এটা হোল স্কয়ার, আমি যদি এটা হোল স্কয়ার করি তাহলে কি হবে দেখো, a প্লাস 1/a হোল স্কয়ার, এটা সমান আমার কি হবে সূত্র, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, ঠিক আছে? তাহলে এটা সমান আমি √3 পাইছিলাম, a কেটে গেল প্লাস 2 প্লাস 1/a কেমনে কাটা গেল, 2 কাটা গেল বলতে আমি দুই পাশ থেকে কমন নিয়ে নিয়েছি, তুলে ফেলছি। বা তুমি যদি বুঝতে না পারো তাহলে আমি 2 রেখেই দিলাম, ধরো তুমি বুঝতে পারলা না, হ্যাঁ আমি 2 রেখে দিলাম, মানে এক পাশ থেকে কমন নিয়ে আমি বাদ দিয়ে দিয়েছি, দুই পাশ থেকে 2 বাদ দিয়ে দিয়েছি, আমি 2 দিয়ে ভাগ করে দিয়েছি এক কথায়। বা এই দুইটা যদি আমরা এই পাশে চলে যায়, দেখো a প্লাস 1/a ইকুয়াল টু কি হলো, 2√3 বাই এই পাশে দুইটা চলে গেল 2 হলো, তাহলে এই 2 কেটে গেল, আমার √3 থাকলো। এবার বুঝছো? হ্যাঁ ওকে ম্যাম। এবার বুঝতে পারছো না?
তাহলে √3 স্কয়ার করলে আমার 3 হচ্ছে এখানে a স্কয়ার প্লাস 1 বাই a স্কয়ার প্লাস 2 থাকতেছে এই 2টাকে আমি এই পাশে নিয়ে গেলে আমার কি হচ্ছে 3 মাইনাস 2 এটা সমান আমার 1 आंसर বুঝতে পারছো জি আপু। ওকে আচ্ছা 15 নম্বর অঙ্ক আসি 15 নম্বর অঙ্কটা 2018 তে আসছিল বুঝছো বিসিএস এ 38 নম্বর বিসিএস এ মানে 16 নম্বরটা আসছিল 38 নম্বর বিসিএস এ তোমাদের বিসিএস এর অঙ্ক দিয়ে দিছে এগুলা আসবে যে তা না করে রাখা ভালো যদি কখনো দিয়ে দেয় এই দুটা বিসিএস এর অঙ্ক তোমার 15 16 এগুলা দেখো এখানে আমার কি দেওয়া আছে x স্কয়ার মাইনাস 5x প্লাস 1 ইকুয়াল টু 0 দেওয়া আছে আমার বের করতে হবে কি x স্কয়ার মাইনাস 1 বাই x স্কয়ার সমান what এখন আমার এটাকে কাটাছেড়া করে x বাই 1 বাই x এ কনভার্ট করতে হবে এটা কাটাছেড়া করলে আমি কি করতে পারি এখানে দেখো x স্কয়ার হ্যাঁ আর হচ্ছে তোমার 1 টাকে রাখিয়ে দিই 5 টাকে ওই পাশে x স্কয়ার প্লাস 1 রেখে দিলাম আর এই পাশে আমি 5 টাকে পার করে দিলাম এটা মাইনাস ছিল তাই এই পাশে গিয়ে আমার কি হবে প্লাস হয়ে যাবে ঠিক আছে আচ্ছা এরপরে আমি উভয় সব পক্ষকে x দ্বারা ভাগ করে দিই ঠিক আছে তাহলে x স্কয়ার ভাগ x 1 বাই x প্লাস x সমান সমান 5x বাই x মানে x দ্বারা ভাগ করে সবাইকে দেখো বুঝতে পারছো এটা আমি x দিয়ে সবাইকে ভাগ করে দিলাম তাহলে আমার ভাগ করলে কি হচ্ছে এখানে দুইটা x এখানে একটা x তাহলে কাটাকাটি হলে আমার একটা x থাকবে প্লাস 1 বাই x থাকলো ইকুয়াল টু আমার এই x কেটে গেল আমার কি থাকলো 5 তাহলে আমি দেখো এখান থেকে x প্লাস 1 বাই x এর মান আমি 5 পাইলাম তাহলে এটা মোটামুটি একটা এটার কাছাকাছি আসছে না বের করতে পারবো তাহলে x প্লাস 1 বাই x ইকুয়াল টু 5 পাইছি তাহলে এটার আমি বর্গের সূত্র করি বলতো আমি কোন সূত্র ফেলাবো এতক্ষণ ধরে যা করতেছিলাম যে প্লাস থাকলে আমি মাইনাসের সূত্র ফেলাবো তাহলে কি জিনিস ফেলাবো বলো কোন সূত্র ফেলাবো a প্লাস হোল স্কয়ার কোন সূত্রটা ফেলাবো রেসপন্স করো একটু তাহলে প্লাস আছে যেহেতু আমি কি করব মাইনাস আমার নিতে হবে তাই আমি মাইনাস নেব তাহলে a মাইনাস b হোল স্কয়ার সূত্র এখানে মাইনাস বলে এখানে 4ab হবে x * 1 বাই x তাহলে এই কাছে 5 পাশা 25 হইল তাহলে দেখো x - 1 বাই x হোল স্কয়ার এখানে x আর x কেটে গেল থাকলে কত আমার 4 থাকলো সমান 25 বা x - 1 বাই x হোল স্কয়ার সমান কত হচ্ছে 25 4 এই পাশে চলে গেল আমার কত হচ্ছে মাইনাস হচ্ছে তাই না 21 তাহলে 21 হচ্ছে এখন আমার এটা হোল স্কয়ার আছে তাহলে স্কয়ার যদি আমি তুলে দিই তাহলে x - 1 বাই x স্কয়ার তুলে দিলে আমার ওই পাশে গেলে রুট হয়ে যাবে রুট ওভার 21 হলো তাহলে আমি দুইটা মান পাইছি দেখো x + 1 বাই x সমান 5 আর x - 1 বাই x সমান 21 দুইটা মান পাইছি না জি দেখতে পাইছো এখন আমি জি ওই যে সূত্র যেটা আমাকে বের করতে বলছে x স্কয়ার - 1 বাই x স্কয়ার মানে a স্কয়ার - b স্কয়ার সূত্র ওইটা আমি বের করব এটাকে মুছে দিলাম আমাকে এখন বের করতে বলছে কি x স্কয়ার - 1 বাই x স্কয়ার সমান কত তাহলে এটা হচ্ছে a স্কয়ার - b স্কয়ার তাহলে a স্কয়ার - b স্কয়ার সূত্র কত a + b আর হচ্ছে a - b তাহলে আমি মান জানি x + 1 বাই x এর মান কত পাইছিলাম বলো তো 5 পাইছি না 5 হ্যাঁ আর
এটার মান কত বলছি √21 √21 তাহলে 5√21 आंसर কোন নাম্বারটা आंसर এরপর আমি 16 নম্বরে চলে যাই এটা মুছে দিলাম ষোলো নাম্বার দেখো বলতেছে আমার x স্কয়ার তোমরা দেখতে পাচ্ছ ষোলো নম্বর দেয়া আছে x স্কয়ার মাইনাস 2x মাইনাস 5 ইকুয়াল টু 0 হলে x প্লাস 1 বাই x এর মান কত আচ্ছা এখন এটাকে আমি ভাঙাচোরা করব ঠিক আছে x স্কয়ার এখন আমি দেওয়া আছে আমার এটা এখন x কে আমি এই পাশে রেখে দিলাম ওইগুলাকে ওই পাশে নিয়ে গেলাম তাহলে আমার কত হচ্ছে 2√6 প্লাস 5 হচ্ছে এখন আমি এই 5টাকে কিভাবে লিখতে পারি 3 আর 2 লিখতে পারি 3 প্লাস 2√6 প্লাস 2 দেখো তুমি এইভাবে লিখতে পারবে কি না 5 কে আমি 3 আর 2 লিখতে পারবো না জি কিভাবে হলো দেখো আপু এটা আমি সূত্র বানাবো a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার এই জন্য আমি 5 কে ভাঙছি 3 আর 2 দিয়ে ভাঙছি ঠিক আছে আচ্ছা দেখো এটা আমার a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার আমি সূত্র করব এখন দেখো এখানে 3 প্লাস 2 রুট ওভার 6 আছে এটাকে আমি 3 দুগুণে 6 লিখতে পারি প্লাস 2 তাহলে আমি সূত্র কিভাবে ফেলতে পারি দেখো √3 স্কয়ার করলে আমার কত হয় 3 হয় না 3 আসে তাহলে এটা a স্কয়ার করলাম প্লাস 2 ইনটু a সমান √3 b সমান √2 ঠিক আছে প্লাস b স্কয়ার √2 স্কয়ার দেখো তো এটা এইভাবে করা যায় দেখে √2 স্কয়ার সমান 2 হবে আবার 3 √3 স্কয়ার সমান 3 হবে তাহলে এটা ঠিক থাকলো তাহলে এটা আমার কি সূত্র হলো a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার সূত্র হলো তাহলে আমার সূত্র কি a প্লাস b হোল স্কয়ার সূত্র তাহলে a সমান √3 b সমান √2 হোল স্কয়ার তাহলে আমি x স্কয়ার সমান এইটা পাইলাম তাহলে x সমান আমার কি হবে a স্কয়ারটা আর a স্কয়ারটা উঠে গেল তাহলে x সমান আমার √3 প্লাস √2 থাকলো ঠিক আছে x এর মান আমি কত পেলাম √3 প্লাস √2 এখন আমাকে বের করতে হবে 1/x আমি একটা x এর মান পাইছি কিন্তু 1/x এর মান বের করতে হবে তাই আমি 1/x করে দিব তাহলে এখন আমার 1/x সমান আমি কি লিখতে পারি 1/√3 প্লাস √2 এটা লিখতে পারি না হ্যাঁ দেখো √3 মাইনাস √2 আমি উভয় পক্ষকে √3 মাইনাস √2 দিয়ে গুণ করে পাই দেখো আমি কি করছি এখানে উভয় পক্ষকে √3 মাইনাস √2 দিয়ে গুণ করতে উপরে নিচে দুইবার কেন করছি আমি a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র বানানোর জন্য তাহলে √3 মাইনাস √2 উপরে থাকলো আর নিচে আমার a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র হলো তাহলে √3 মাইনাস √2 নিচে 3 মাইনাস 2 সমান 1 তাহলে আমার কত হলো √3
মাইনাস রুট টু হলো। তাহলে আমি 1/x এর মান পাইলাম √3 মাইনাস √2 আর x এর মান পাইছি √3 প্লাস √2। ঠিক আছে, তাহলে আমার এখানে বের করতে বলছে কি দেখো x প্লাস 1/x এর মান এটা বের করতে বলছে। তাহলে x এর মান কত পাইছি √3 প্লাস √2 আর 1/x এর মান কত পাইছি √3 মাইনাস √2। তাহলে আমার দেখো এটা এটা কেটে গেল, থাকছে 2√3, দুইটা √3 থাকছে। आंसर আছে না আমার 2√3 ক নাম্বার। আর কিছু বুঝতে অসুবিধা একটু বলো। এটা হচ্ছে আমার বিসিএস এর অঙ্ক বুঝছো? এই অঙ্কটা করতে গেলে তো অনেক টাইম লাগবে। শোনো এই এটা অঙ্কটা হচ্ছে এত 38তম এটা আসবে না। কত পরীক্ষা ওই সময়টা নাই অঙ্ক করার। আচ্ছা, কিন্তু তুমি তো রিস্ক নিয়ে যাওয়ার দরকার নেই, যেহেতু এখানে দিছে আমি তোমাকে তাই করাই দিছি। আমি তো ইচ্ছা করলে এটা বাদ দিতে চলে যেতে পারতাম, বললাম না এটা 38তম বিসিএস এর অঙ্ক। ঠিক আছে, এটা আমার 38তম বিসিএস এ আসছিল। ভালোই তো, আমরা এখন থেকে বিসিএস এর প্রিপারেশন নিতেছি। হ্যাঁ হ্যাঁ, তোমাকে বিসিএস এর প্রিপারেশন তো ম্যাম হ্যাঁ, বর্গ বলো। না করে উপরে কেটে দিলেও তো হইতো যে √2 মাইনাস √3 মাইনাস √2 আর √3 প্লাস √2, তাহলে এটা কেটলে তো √3 মাইনাস √2 হতো, তাহলে তো নিচে বর্গ করা না লাগতো। কোনটা এখান থেকে বলতেছো? হ্যাঁ হ্যাঁ, ওখানে 1/x ওখানেই। হ্যাঁ, ওইটা তো আমি দুই পাশে কমন নিছি, কারণ নিচে আমি 1 করার জন্য বর্গ করে এভাবে নাই, করলে এটা আমি অনেক টিক বড় দিয়ে হয়ে বোঝাই। তুমি যেভাবে সহজে তুমি সেভাবে করো। ঠিক আছে, ওকে ম্যাম। আমারটা যে করতে হবে এমন কোনো নিয়ম না। ঠিক আছে, ম্যাম তো সবকিছু ঠিক না বললাম না, তোমরাও তো স্টুডেন্ট না, তোমরা পড়ার উপরে আছে। আর আমি কবে করে চলে গেছি, তোমরা তো আরো নতুন নতুন এখন আপডেট হয়েছে। আমি 8 বছর আগে করছি আর তোমরা এখন বর্তমানে করছো, তোমরা আরো আমার থেকে অনেক আপগ্রেড। ঠিক আছে, 8 বছর আপগ্রেড তোমরা, তো তোমাদের তো এখন আরো নতুন নিয়ম আসার কথা, নতুন করার আসার কথা। তো তোমরা হচ্ছে যে যেটা ইজি হবে, যে যেটা পারবে। আমি সবসময় বলতেছি আমি যেটা করছি এটা যে করতে হবে এমন কোনো কথা না। তোমার যার যেটা ইজি হবে, যে যে নিয়মে শর্টকাট হবে এবং ভালো করবা, সবসময় ওইটাই করবা। ঠিক আছে, জি আপু। আচ্ছা, আপনি যার যেটা টাইম ইজি হবে সেটা থাকে করবা। কতটুকু এন্ট্রান্স এক্সামে? টাইম থাকবে টোটাল, তোমাদের তো 1 ঘন্টা টাইম থাকে না, 100 মার্কের পরীক্ষা হয়। হ্যাঁ হ্যাঁ, 1 ঘন্টা 60 মিনিট। হ্যাঁ, 1 ঘন্টার বেশি দিবি এবার। বললাম তো এই অঙ্কটা আসলে ওই সময় আসে না, এটা হচ্ছে তোমার বললাম না বিসিএস। তারপর গণনা করা যায় সেই রকম মুখে মুখে। ক্যালকুলেটর ইউজ সেই- করতে পারলে একেবারে মত আসবে না। ওখানে সবসময় দিবে যেগুলো তোমরা হাতেই করতে পারবা, দ্রুত ওখানে করতে পারবা, এরকম কিছু দেবে। ঠিক আছে, যেটা এখানে শিটে দেওয়া আছে সেখানে বাইরে না, তোমরা শিখে রাখো। বিগত বছরে পরে আমি যেহেতু শীত ধরে পড়াই, তোমাদের যা আছে সবগুলো পড়াই দিই। তাও দেখা গেল যে তোমরা বাসায় করতে যে অনেক সময় পারলো না, তখন মাথা খারাপ হয়ে গেল, গরম হয়ে গেল, ধুট এটা করতেছে এটা হইতেছে কিনা, পরে অঙ্ক বইটা ছুঁয়ে উঠে যাবা যে আমি আর করবোই না। ঠিক আছে, এই জন্য সবগুলো করে রাখছি যাতে পড়া থাক, তখন বইটা খুললে খাতাটা খুললে অন্তত দেখা থাকে যে তোমার পড়া আছে। তারপর যেগুলো পারবা সেগুলো করো। আচ্ছা, 17 নাম্বারটা দেখো, বলতেছে a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান 4 আর ab সমান 2 হলে a স্কয়ার প্লাস b স্কয়ার মান কত? তারপরে ab সমান আমার 3 দেওয়া আছে, তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার সমান 1, এটা বের করতে হবে। আচ্ছা, এখন আমার এখানে দেওয়া আছে কত, a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান 4 দেওয়া আছে। এখন আমি এটাকে যদি তোমার বর্গ করি, a স্কয়ার মাইনাস b স্কয়ার করে, হ্যাঁ বর্গ করলাম।
এখন দেখো আমি এটাকে বর্গ করলাম কেন, এই যে এখানে যেহেতু মাইনাস আছে আমার এই পাশে বের করতে হবে প্লাস, এই জন্য আমি সূত্রে আনার জন্য তাহলে এটাকে এ ধরে এটাকে বি ধরি, এ মাইনাস বি হোল স্কয়ার সূত্র আমরা কি লিখতে পারি, এ প্লাস বি হোল স্কয়ার লিখতে পারি মাইনাস 4ab 4 ইনটু a ইনটু বি, এটা লিখতে পারি না সূত্র। এরপর হলো 4 4 16, তাহলে আমার a স্কয়ার প্লাস b স্কয়ার এটা হোল স্কয়ার থেকে যাবে, যেটা আমার এইটার মানই বের করতে হবে, তাহলে আমি এটাকে এইভাবেই রেখে দিই, নাড়াচাড়া করার দরকার নেই। এই পাশে আমরা দেখো কত হলো মাইনাস 4ab, এটাকে a b হোল স্কয়ারে আমি লিখতে পারি ইকুয়াল টু আমার হলো 16। এখন a b মান আমার কত দেওয়া আছে, a b মান দেওয়া আছে আমার হচ্ছে 3, সরি a b মান কত দেওয়া আছে দেখো তো, আপু 3 দেওয়া আছে, ঠিক না? ওকে 3। 17 নম্বর, হ্যাঁ এই না সরি a b সমান 2 দেওয়া আছে, আমি 17 নম্বর করতেছি দেখো, আমি চলে গেছি কোনটায় 17 থেকে 19 এ চলে গেছি দেখো, এটা হচ্ছে 17 নম্বর করতেছি, a এ b মান হচ্ছে আমার, মান দেওয়া আছে 2। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার হোল স্কয়ার মাইনাস 4 ইনটু 2 স্কয়ার সমান 16 বা মাইনাস 4 গুণন 2 দুগুণে 4 সমান 16 হইল, তাহলে মাইনাস 16 ইকুয়াল টু 16, এই 16টাকে আমি ওই পাশে নিয়ে যাই, 16 প্লাস 16 সমান কত হয় 16 দুগুণে 32, তাহলে এই স্কয়ারটাকে তুলে দিই, তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার থাকে, আমি যদি হোল স্কয়ারটা ওই পাশে তুলে দিই তাহলে আমার রুট হবে, রুট ওভার 32। এখন অ্যানসার দেখো আমার কি আছে 17 নম্বরে কোনো জায়গায় রুট ওভার 32 অ্যানসার নাই, তাহলে আমাকে 32 কে আরেকটু ভাঙতে হবে, তাহলে আমি 32 কে কিভাবে লিখতে পারি, আমার আসলে রুট ওভার 32, এই 32 কে আমি কিভাবে লিখতে পারি দেখো 16 দুগুণে আমার 32 হয় না, এখন 16 কে আমি রুট করে কত হয় 4 4 16, তাহলে 4√2 অ্যানসার, 4√2 আছে না আমার 17 তে, হ্যাঁ আছে দেখো গ নম্বরে, তাহলে আমার 4√2 হচ্ছে অ্যানসার। এটা বুঝতে সমস্যা আছে কোনো জায়গায়? না আছে। নাম্বার দেখো a প্লাস b ইকুয়াল টু 5 আর a মাইনাস b ইকুয়াল টু 3 আছে, a স্কয়ার প্লাস b স্কয়ার এর মানটা বের করতে বলছে, আমি সূত্র লিখে দিই, ওই সূত্রটা মান বসাই দিবা হয়ে যাবে। বলতে এখানে কোন সূত্র ফেলতে পারি, আমরা একটা সূত্র জানি ঠিক আছে, a প্লাস b আর a মাইনাস b দিয়ে একটা সূত্র জানি। দেখো 18 নাম্বারটা হচ্ছে দেওয়া হচ্ছে আমার a প্লাস b সমান 5 আর হচ্ছে a মাইনাস b সমান 3 দেওয়া আছে, আমার a স্কয়ার প্লাস b স্কয়ার এর মান বের করতে হবে। এখন আমি a স্কয়ার প্লাস b স্কয়ার এর একটা সূত্র জানি, এটা হচ্ছে সূত্র, এই সূত্রটা মুখস্থ করো, এটা সূত্র কি জানি দেখো a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার ভাগ হচ্ছে তোমার কত হবে 2, এই সূত্রটা ফেললে অঙ্ক হয়ে যাবে। তাহলে আমার a প্লাস b সমান 5 স্কয়ার, a মাইনাস b সমান 3 স্কয়ার ভাগ 2, 5 5 25, 3 দিকে 9 ভাগ 2, 25 থেকে 9 বাদ দিলে কত হচ্ছে, ও সরি এটা হচ্ছে a প্লাস হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার ভাগ 2 হবে, ঠিক আছে। এই যে এখানে কোন সিদ্ধান্ত 5 নাম্বার দেখো সূত্র দেওয়া আছে, তাহলে 5 5 25 আর 9 কত হয়
34 34 হ্যাঁ ভাগ 2 তাহলে 34 2 দিয়ে করলে কত হয় আমার 17 17 আনসার। উনিশ নাম্বারটা একাই করবা, ঠিক আছে? 19 নাম্বার হচ্ছে ওকে a প্লাস b হোল স্কয়ার দেওয়া আছে, এটার মান আমি কোন সূত্রে করব? a প্লাস b দেওয়া আছে, তাহলে আমি a মাইনাস b দিব, ঠিক আছে? হোল স্কয়ার প্লাস 4ab এই সূত্রতে করব। মানগুলো বসাই দিবা, 19 নাম্বার হয়ে যাবে। 20 নাম্বার আসো, কিউবের সূত্র, ঘনের সূত্র। কয়টা বাজে? 12টা 12:30 বাজে আপনি 12টা 24 20 নাম্বার আসি, p প্লাস q সমান 3, তারপর হচ্ছে তোমার পি কিউ সমান 2 আছে, তাহলে পি কিউ প্লাস তোমার হচ্ছে কিউ কিউ, এটার মান বের করতে বলছে। তাহলে আমি পি কিউ প্লাস কিউ কিউবের মান বের করতে বলছে। এখন আমি সূত্র ফেলাই, পি প্লাস কিউ হোল কিউবের সূত্র, পি প্লাস কিউ হোল কিউবের সূত্র কি? পি কিউ প্লাস কিউ কিউ প্লাস 3p পি প্লাস কিউ, এই সূত্রটা তাই দিও, ঠিক আছে? আমার যেহেতু পি কিউ দেওয়া আছে, তাই আমি পি কিউ অনুযায়ী সূত্র লিখবো। একটা হচ্ছে কিউ কিউ প্লাস 3a স্কয়ার বি প্লাস 3ab স্কয়ার প্লাস বি কিউ, এই সূত্র আছে একটা, আর a কিউ প্লাস b কিউ প্লাস 3ab a প্লাস b আছে, দুইটা সূত্র আছে, ঠিক আছে? এখন আমি এটা এই সূত্র কেন ফেলাবো? কারণ দেখো আমার এখানে পি কিউ এর মান দেওয়া আছে আর পি প্লাস কিউ এর মান দেওয়া আছে, তাহলে এইটা দিয়ে যে সূত্রগুলো হবে আমি সেটা ফেলা ট্রাই করব। তাহলে আমার এখানে পি কিউ প্লাস কিউ কিউবটা থেকে গেল প্লাস 3 ইনটু পি কিউ সমান কত? 2 আর p প্লাস q সমান 3, আর এই পাশে হচ্ছে তোমার তিন থেকে 9 3 9 27 ইকুয়াল টু এটা থাকবে এদিকে কত আছে? 3 থেকে 9 9 দুগুণ 6 3 6 18, তাহলে আমার 27 মাইনাস 18 কত হয়? 8 কত হয়? 17, 9 হাতে 1 বাদ দিলাম 2, তাহলে 9 ইকুয়াল টু পি কিউ প্লাস কিউ কিউ। বিশেষ ক নাম্বার आंसर। এবার 21 নম্বরে চলে যাও, p স্কয়ার মাইনাস 1 ইকুয়াল টু রুট ওভার 5p দেওয়া আছে, তাহলে p কিউব মাইনাস 1/p কিউবের মান কত? এটা ওই যে একটু আগে অঙ্ক বললাম না, সেম ওইটার মতোই প্রায়। কোনটা জানো করছিলাম? ওই যে ভাগ করলাম 1/x করলাম 15 নাম্বার, তাই না? ওই টাইপের অঙ্ক সেম। একুশ নম্বর দেখো, p স্কয়ার মাইনাস 1 ইকুয়াল টু রুট ওভার 5p দেওয়া আছে, ঠিক আছে? তাহলে এটাকে আমি p দ্বারা ভাগ করে দিই, p দিয়ে ভাগ করছি, তাহলে আমার এই পাশে দুইটা p না একটা p, কাটাকাটি হলে একটা p থাকবে মাইনাস 1/p থাকলো, এই পাশে একটা p কেটে গেল, তাহলে আমার √5 পাইলাম, তাহলে p মাইনাস 1/p মানে আমি √5 পাইছি। এখন আমাকে বের করতে হবে p কিউব মাইনাস 1/p কিউবের মান, তাহলে p মাইনাস 1/p পেলে এখন p প্লাস 1/p মান বের করতে হবে। দেখো এখন আমি যদি p প্লাস 1/p মান বের করতে চাই, তাহলে আমি এখানে p প্লাস 1/p হোল স্কয়ার সূত্র বসাতে পারি। সূত্র বসালে কি হয়? p মাইনাস 1/p হোল স্কয়ার মাইনাস 4,
তাহলে p - 1 সমান কত পাইছি √5² পাইছি প্লাস p কেটে গেল এখানে 4 থাকলো তাহলে 5 স্কয়ার করলে 5 হবে আর এটা 4 হবে 5 4 কত হবে 9 হবে এখানে আমার হোল স্কয়ার আছে তাহলে আমি স্কয়ারটা তুলে দিলে p + 1/p আমার সমান কত হবে √9 হবে √9 বলে আমার 3 হবে তাহলে p + 1/p এর মান আমি 3 পাইছি এখন আমাকে p³ - 1/p³ এর মান বের করতে বলতেছে এখন সূত্র ফেলায় দাও সূত্র ফেলায় মান বসাবা p³ - 1/p³ সমান আমি কি লিখতে পারি বলো তো সূত্রটা বলো p³ minus p³ plus 1/p³ এর সূত্র হচ্ছে p plus 1/p whole cube। ঠিক আছে পারি এখানে আমি মাইনাস আছে ঠিক আছে এখানে p মাইনাস আছে তাহলে আমি p minus 1/p whole cube ঠিক আছে প্লাস 3ab a minus b p³ minus b³ এর সূত্র তাহলে p minus 1/p এর মান আমি কত পাইলাম কত পাইছি p minus 1/p এর মান √5 পাইছি না √5 আচ্ছা আমার p + 1/p এর মান কি এখানে দরকার ছিল আচ্ছা এই মানটা মানে বের করার দরকার ছিল না তাই না আমাদের p মাইনাস দিয়ে সূত্র হয়ে যায় আপু দেখা যায় না উপরে কি লিখছেন দেখা যায় দেখো তো a³ - b³ এর সূত্র করছি a - b হোল কিউব প্লাস 3ab a - b আমি যে এখানে আবার p + 1/p মানে হলো 3 আমার 3 এখানে কোনো কাজে লাগছে না আমার p - 1/p বের করলে হয়ে যাচ্ছে দেখো এটা আমি ভাঙি এখানে 5 কিউব হলে আমার কত হচ্ছে এখানে কিউব মানে কি দুইটা স্কয়ার আর একটা আলাদা তাহলে 5 দুইবার স্কয়ার হয়ে গেলে একটা 5 আমার ঠিক আছে বের হয়ে আসে আর একটা √5 থেকে যায় প্লাস 3√5 তাহলে 5 আর 3 এ কত হয় 8√5 এটা আমার লাগবে না ঠিক আছে p + 1/p এর মানটা আমার লাগবে না আমি p - 1/p সমান যে √5 পর্যন্ত আসছে না তোমার এক নম্বর সমীকরণ ওইটা হলেই হবে পরের সমীকরণটা লাগতেছে না এটা যদি p + 1/p দিত ওই সূত্র করতে তাহলে লাগতো বাইশ নম্বরে যাও 5√3 কেমনে হলো কোনটা এটা কোনটা বলো তো এটা কেমনে হলো হ্যাঁ হ্যাঁ আপু এটা আচ্ছা এখানে কি বলতেছে √5 এর উপরে কিউব আছে কিউব মানে কি দুইটা স্কয়ার আর একটা 1 3 মানে 2 + 1 না তাহলে আমি যদি √5 এ স্কয়ার করি আর একটা √5 রাখি তাহলে স্কয়ার করলে আবার কত হয় 5 থাকে আর ওই √5টা থেকে গেল বুঝছো আমার কথা কোনো কিছু যদি তুমি কিউব করো দেখো √8 এটা এটা কত হবে বলো তো স্কয়ারের জন্য একটা সংখ্যা বাড়ায় আসবে 8 হবে আর একটা থেকে যাবে ঠিক আছে কিউব মানে দুইটা স্কয়ার আর একটা রুট থেকে যায় ঠিক আছে তাই স্কয়ার করলে রুট উঠে যায় তাহলে আমার স্কয়ার করলে 8 এর উপর যদি 3 যেহেতু মনে করবা আমার তিনটা রুট আছে এর ভিতরে তাহলে দুইটা স্কয়ার করলে একটা 8 চলে আসবে আর একটা রুট 8 থেকে যাবে বুঝছো নাই জি আপু এখন বুঝছি
রুট মানে 3 মানে 3টা রুট থাকে, তাই 3টা রুট মানে 2টা রুটে একটা হয়ে যায় সংখ্যা, আর একটা রুট থেকে যায়। বাইশ নম্বর হচ্ছে a প্লাস বি সমান 3 দেওয়া আছে, a b সমান 1 দেওয়া আছে, আমার বের করতে হবে a কিউব প্লাস b কিউব প্লাস a মাইনাস b হোল স্কয়ার। সূত্র বসাও, কিছুই না, a কিউব প্লাস a কিউব প্লাস b কিউবের সূত্র আমি কি লিখতে পারি, a প্লাস b হোল কিউব মাইনাস 3ab a প্লাস b, এটা লিখলাম, ঠিক আছে, এইটুকুর বদলে। আর এখানে এই সূত্রটা ভাঙি, এটা ভাঙলে a মাইনাস b হোল স্কয়ার সূত্র, এটা আমি কি লিখতে পারি, a প্লাস b হোল স্কয়ার মাইনাস 4ab। দেখো এটার বদলে এই সূত্র লিখলাম, এটার বদলে এই সূত্র ভাঙছি। এখন মানগুলো বসাই দাও, a প্লাস b সমান আমি পাইছি কত, 3 কিউব মাইনাস 3ab সমান 1, a প্লাস b সমান 3 প্লাস a প্লাস b সমান আমি পাইলাম 3 স্কয়ার মাইনাস 4 ইনটু ab সমান 1, 3 থেকে 9 3 9 27 মাইনাস 3 থেকে 9 প্লাস 3 থেকে 9 মাইনাস 4 থেকে 4। আমার হলো 27, এই 9 আর এই 9 বাদ গেল মাইনাস 4, তাহলে কত থাকতেছে 23 24 থাকতেছে, 4 5 6 7, তাহলে 23 आंसर। বুঝছিলাম 22 নাম্বার ক্লাস কটা পর্যন্ত হবে? এগুলো শেষ হলে হয়ে যাবে, আমি এরপরে আর বেশি কিছু নাই, সময় কম লাগবে, যেগুলো পড়া আছে পরের পেজে ওইগুলো করবো না, পড়াগুলো বলে দিব। তারপরেও তো অনেক পরে টপিক আছে আরো। কি হয়েছে? ক্লাস কখন শেষ হবে আপু? অনেকগুলো টপিক তো আরো বাকি আছে। কয়টা পর্যন্ত ক্লাস আজকে? 11:30 শুরু করলাম না? হ্যাঁ 11টায় শুরু হয়েছে, 11টা 20-এ মনে হয়। তোমরা কয়টায় শেষ করবা? এখনই করলে তো ভালো হয়। আজান দিলে আপু ছেড়ে দিন। একটাই শেষ করবো, একটা বাচ্চা। না আপু আচ্ছা দেখো এরপরে হচ্ছে আমার 23 নাম্বার। 23 নাম্বার দেখো x প্লাস 1/x সমান 2 দেওয়া আছে, আমার x কিউব প্লাস 1/x কিউবের মানটা বের করতে হবে। এখন আমি x কিউব প্লাস 1/x কিউব, ঠিক আছে, 23 নাম্বারে এটা সমান আমি লিখতে কি পারি, এটা সমান আমি সূত্র জানি x প্লাস 1/x, a প্লাস b সূত্র কি, a প্লাস b হোল কিউব মাইনাস 3ab a প্লাস b, তাহলে এটার মান 2 কিউব মাইনাস 3x কাটলো, এটার মান হলো 2, তাহলে 8 মাইনাস 3 দুগুণে 6 সমান আমার 2 आंसर। এরপরে 24 নাম্বার দেখো 24 নাম্বার হচ্ছে x প্লাস y ইকুয়াল টু হচ্ছে 4 আর xy ইকুয়াল টু আমার 2 দেওয়া আছে, তাহলে আমার বের করতে হবে x কিউব প্লাস y কিউবের মান। সেম সূত্র x প্লাস y হোল কিউব মাইনাস 3xy x প্লাস y, এখানে মানগুলো বসাই দাও, x প্লাস y হোল কিউব সমান হচ্ছে 4 কিউব মাইনাস 3 ইনটু xy সমান 2, x প্লাস y সমান 4, তাহলে 4 4 16 4 16 64 মাইনাস 3 4 12 12 দুগুণে 24।
24, তাহলে আমার কত হচ্ছে 40 आंसर। শেষ 24 নাম্বার। এরপর 25 নাম্বারটা করব না, সেম 23 নাম্বার অঙ্ক, খালি মাইনাস ভিতরে প্লাস আছে বলে তুমি বাইরে মাইনাসের সূত্র ফেলবা, ঠিক আছে? 25 নাম্বার দেখো x + 1/x, আর তাইলে আমার এটা সূত্র দেখো x³ - এটা যে তোমার মাইনাস আছে তুমি ভিতরে মাইনাস দেবা, এটা করব না। 25 নাম্বার পারবে না তোমরা? জি 25 নাম্বারটা করো। এরপরে আমি 26 নাম্বারে যাই, দেখো 26 নাম্বার হচ্ছে 2x + 2/x সমান 4 দেওয়া আছে। এখন আমার 8x³ + 8/x³ এর মান বের করতে হবে। সহজ, a³ + b³ মানে এটাকে আমি এভাবে লিখতে পারি না? দেখো a³ + b³, তাহলে a³ + b³ এর সূত্র কি? a³ + b³ এর সূত্র বসাও, আগে যেটা করলাম এখন ধরে a + b হোল কিউব মাইনাস 3ab ইনটু a + b। এটা সমান আমি কত পাইছি? 4। তাহলে 3 দুগুণে 6, 6 দুগুণে 12, আর এটা সমান 4। তাহলে 4 কিউব করলে আমার কত হচ্ছে? 4 কিউব করলে আমার কত হয়? হবে আট কথায় মানে টোটাল 14, 6, 16, 26 নাম্বার। আচ্ছা 27 নাম্বারটা কি বলে দেখো, 27 নাম্বারটা বলতেছে হচ্ছে f(x) সমান দেওয়া আছে x⁴ প্লাস 3x³ মাইনাস x² - 4 দেওয়া আছে। আমরা এখন বের করতে বলে f(-1) মানে x যেখানে যেখানে আছে সেখানে সেখানে আমি -1 বসাই দেব। f(-1) বের করতে বলছে, তাহলে এটার ওখানে -1 বসাইলাম, 3x এর জায়গায় -1 বসাইলাম, তারপরে এখানে -1² - 4। তাহলে আমার 1 এর উপরে আমি জোড় সংখ্যাতে যত গুণ করব মাইনাসটা আমার প্লাস হয়ে যাবে, ঠিক আছে? স্কয়ার, তাহলে আমার 1 থাকলো। এখানে দেখো প্লাসের 3 আছে, -1, 1 এর উপর বিজোড় সংখ্যা থাকলে মাইনাসই থাকবে, তারপরে মাইনাস দিলাম, এখানে মাইনাসের উপরে জোড় সংখ্যা দিয়ে করলে 1 হবে, প্লাস হবে -4। তাহলে 1 প্লাস মাইনাসে -3 -1 -4, তাহলে 1 - 4 এটা 8 হচ্ছে, তাহলে -7 आंसर। 28 নাম্বারটা দেখো করা আছে, এটা করলাম না। 29 নাম্বারটা দেখো a³ + 3a² b + 3ab² + b³। এটা তো দেখেই বোঝা যাচ্ছে যে আমার সূত্রটা জাস্ট ভেঙে কষ্ট করে লিখে দিয়েছে। তাহলে এটা কার সূত্র বলো? a প্লাস প্লাস বি হোল কিউব। a প্লাস হোল কিউব, তাহলে 3√3 দেওয়া আছে। a প্লাস b এর মান কত? 3√3। আমার যেহেতু ঘনমূল দেওয়া আছে, এটার পাওয়ার 3 আছে, আমার 3 3 চলে যাবে, শুধু √3টা থেকে যাবে, ঠিক আছে? a + b = √3।
ঘনটা ওই পাশে চলে গেল, ঠিক আছে? রুট ওভার ঘনমূল হয়ে গেল, এখানে 3 আর 3 পাওয়ার আছে, চলে যাবে শুধু রুট 3টা থেকে যাবে। আচ্ছা, আপু বুঝলাম না 3 নাম্বার লাইনটা। 3 নাম্বারটা তোমরা ঘনমূল তুলো না? হ্যাঁ ঘনমূলটা কিভাবে তুলো? ঘনমূল এই পাশে ধরো ঘন আছে, এই পাশে আমার ঘন হলে ঘনমূলটা তুমি কিভাবে তুলো? বুঝি নাই। ধরো কোনো কিছু পাওয়ার থাকলো, ধরো স্কয়ার থাকলো, স্কয়ার থাকলে কি করো, এটার উপরে রুট করে দাও, কি গো? হ্যাঁ ঠিক আছে? স্কয়ার থাকলে রুট করে দাও, আর যদি স্কয়ার না থাকে ঘনমূল থাকে, তাহলে আমার সেই সংখ্যাটা এখানে 3 হয়ে যাবে, ঠিক আছে? এটা বুঝতে হলে আমি স্কয়ার মানে কি হাফ, আর রুট ওভার 3 মানে 1/3, ঠিক আছে? কোনো কিছুর উপরে স্কয়ার মানে হচ্ছে হাফ, আর রুট ওভার 3 মানে 3, তাহলে এটা যদি আমি পাওয়ার তুলে দিই তাহলে ওখানে হাফ হয়, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ তাহলে পাওয়ার তুলে দিলে হাফ হয়, রুট 3 যদি আমি তুলি এটা 3 টু দি পাওয়ার এরকম হাফ হবে, আবার এটা যদি এরকম থাকে তাহলে এটা 3 টু দি পাওয়ার 1/3 থাকে এরকম, ঠিক আছে? আমার যেহেতু এখানে 3 পাওয়ারে আছে, তাহলে এটা যদি আমি রুট 3 কে করি তাহলে 3 টু দি পাওয়ার 1/3 থাকে না, আর এটা 3 থাকতেছে, এটা গুণ 3 হয়ে যায়, তাহলে এই 3 আর এই 3 কেটে যায়, তোমার শুধু রুট 3 টা পড়ে থাকে। বুঝতে না পারলে বোঝার দরকার নাই, খালি মনে করবা যদি ঘনমূল করে ফেলো, ঘনমূলের পাওয়ারে আর এটা কেটে যাবে, একটা শুধু রুট 3 থেকে যাবে রুটের ভিতরে, ঠিক আছে? এটা যেহেতু আমরা রুটটা তুলে দিছিলাম, দিলে 1/3 হয়, এই 3 আসলে কেটে যাবে, শুধু একটা থেকে যাবে, এত কিছু বোঝার দরকার নেই। ঠিক আছে। এরপরে আমি চলে যাই 30 নম্বরে, দেখো a - b কিউবের জন্য নিচের কোনটি সঠিক? সূত্র করে দিবা, কিছুই না, a - b হোল কিউবের সূত্র আমরা কি জানি? মুই 10 বছর ধরে না কি কথা বলো? এই কথা বলতেছো কে? সাউন্ড আসছে কারে? তো সাউন্ড একটু বন্ধ করো। গল্প করতেছি। সাউন্ড আসছে কারে? একটু সাউন্ডটা বন্ধ করো, মিউট করে দাও। ঠিক নাম্বারটা দেখো, বলতেছে a - b হোল কিউবের জন্য নিচের কোনটি সঠিক? সঠিক বলতে কি, আমি a - b কিউবের সূত্র কি জানি? দেখো a কিউ মাইনাস সূত্র আমরা জানি 3a² b প্লাস 3ab² মাইনাস b কিউব, এটা আমি সূত্র জানি, ঠিক আছে? এখন আমার যে কিগুলো দেওয়া আছে, দেখো এখানে অপশনগুলো দেওয়া আছে, এই অপশনগুলোর মধ্যে যেটা এই সূত্রটা মানবে সেটা আমার অপশন হবে। এখন আমার এখানে দেখো ক নাম্বার অপশনে কি দেওয়া আছে, ক নাম্বার অপশনে দেওয়া আছে a - b, তারপরে a² মাইনাস 2ab প্লাস b²। এটার সাথে এগুলা সব গুণ করে দিই, প্রথমে a দিয়ে এগুলা গুণ করে দিই, তাহলে a দিয়ে গুণ করলে আমার কত হচ্ছে a কিউব মাইনাস 2a² b প্লাস ab স্কয়ার। হ্যাঁ, এবার আমি মাইনাসের b দিয়ে গুণ করব, মাইনাসের b দিয়ে গুণ করলে কত হচ্ছে প্লাস মাইনাসে মাইনাস a² b মাইনাস মাইনাসে প্লাস 2ab স্কয়ার মাইনাস প্লাসে মাইনাস b কিউব। এটাকে সাজায় রাখো, a কিউব মাইনাস এখানে একটা a² b এখানে একটা a² b, তাহলে দুইটাই মাইনাস 3a² b হলো, তারপরে ab² তাহলে এখানে প্লাস আর প্লাসে 3ab² হলো মাইনাস b কিউব। এই সূত্রটা মানছে না? তাহলে ক নাম্বার অপশনটা আমার উত্তর। সাউন্ড হচ্ছে কার? ওই জন্য গল্প করতেছে।
বেশি নাই, দেখো আর দুই তিনটা অঙ্ক আছে। একত্রিশ নাম্বার বলতেছে আমার হচ্ছে a কিউব মাইনাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার মাইনাস b কিউব সমান 27। এটা মানে আমার a মাইনাস b হোল কিউবের সূত্র সমান 27 হলো। তাহলে আমার a মাইনাস b হোল কিউব সমান আমি লিখতে পারি 3 হোল কিউব। তাহলে এটা কেটে গেল, a মাইনাস b সমান আমার 3 অ্যানসার। 32 নাম্বার হচ্ছে দেখো a প্লাস b সমান √3 আছে, তারপর হচ্ছে a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার √12 আছে, a কিউব প্লাস b কিউবের মান বের করতে বলতেছে। কি বলে a কিউব প্লাস b কিউব। এখন a কিউব প্লাস b কিউবের সূত্র আমরা কি জানি? a প্লাস b a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার। তাহলে a প্লাস b সমান কত আছে? √3 আছে। আর a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার সমান আমার কত আছে? √12 আছে। দেখো এখন আমার অ্যানসার কত আছে? 6 আছে। তাহলে এটাকে আমার একটু ভাঙতে হবে। তাহলে √12 √3 কে তো আর আমি ভাঙতে পারি না। √12 কে কি লিখতে পারি? 12 কে আমি হচ্ছে 4 গুণ 3 লিখতে পারি। ঠিক আছে, 3 ছাড়া 12 হবে। তাহলে আমার এখানে √3 গেল, গুণ 4টা বের হয়ে আসলে 2 দুগুণে 4 হয়, গুণ √3 থাকলো। তাহলে 3 দুইটা √3 দুইটা আছে, তাহলে 2 ইনটু √3 স্কয়ার। তাহলে আমার 2 ইনটু 3 3 দুগুণে 6 অ্যানসার। তেত্রিশ নাম্বারটা দেখো করে দেওয়া আছে, এটা করার দরকার নাই। 34 নাম্বারটা দেখো নিচের কোন রাশিটির ঘন এত। কোন রাশিটির ঘন মানে এই যে কয়টা রাশি দেওয়া আছে ওই কয়টার ঘনমূল বের করে ফেলবা যেটা ওইটার সাথে মিলে যায়। ঠিক আছে, যেমন এখানে গ নাম্বার অপশন দিছে a প্লাস 2b, তাহলে a স্কয়ার প্লাস মানে a প্লাস b উপর হোল স্কয়ার করলে যে সূত্র এই সূত্র অনুযায়ী করে ফেলবা। 34 নাম্বার মানে ঘন করবা। ঠিক আছে, ঘন করলে যেটা হয়। আর মেবি নাই, সবগুলোর অ্যান্সার দেওয়া আছে। এর পরের গুলো দেখো সব পড়া আছে, আমি বলে বলে দিই, মুখে মুখে দেখো। 35 নাম্বারটা দেখো, নাম্বারটা দেখো এখানে হচ্ছে তোমার √5 মাইনাস √3 এর সমান কোনটা। ঠিক আছে, এর সমান মান কোনটা আছে দেখো এখানে নিচে করে দিচ্ছে। কিভাবে করছে? √5 মাইনাস √3 এটা উভয় পক্ষকে √5 প্লাস √3 মানে a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র বানানোর জন্য উভয় পক্ষকে একই জিনিস দিয়ে ভাগ করে দিচ্ছে। যে উভয় পক্ষকে যদি আমি সেম জিনিস দিয়ে ভাগ করি তাহলে তো আমার মানটা সেমই থাকবে, কারণ উপর নিচ কাটাকাটি হলে আমার সেম মানে থাকে। তাহলে ওইটা কাটাকাটি করে দেখো উপরে a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র করলে 5 মাইনাস 3 আর নিচে √5 প্লাস 3 থাকলো, তাহলে উপরে 2/√5 প্লাস 3। তাহলে আমার ঘ নাম্বারটা অ্যানসার হয়ে গেল। এরপরে 36 নাম্বারটা দেখো x কিউব মাইনাস x স্কয়ার কে x মাইনাস 2 দ্বারা ভাগ করলে আমার অবশেষ থাকবে কত? আপু এগুলো বুঝলা থাকলে বুঝবো। এগুলো কি বুঝবা তোমরা? করা আছে তো? হ্যাঁ, হ্যাঁ ওগুলো তো দেওয়া আছে। লাগবে না। আচ্ছা, এগুলো সহজ আছে, হ্যাঁ অনেক সহজ আছে, পারবা তোমরা। তারপরও 53 পর্যন্ত দেখো এর মধ্যে কোনোটা সমস্যা আছে কিনা। আচ্ছা 47 নাম্বার অঙ্ক দেখো, 47 নাম্বারটা দেখো এখানে বলছে 21 গুণ 21 এর 21 ভাগ তোমার 21 ভাগ 21 গুণ 21। এইটা দেখো কেমনে করো তোমরা।
47 নাম্বারটা দেখো, মানে একটা গুণ আছে, একটা ভাগ আছে, একটা এর আছে, যোগ বিয়োগ আছে, আমি কোনটার সাথে কোনটা আগে করবো এটা জানো তো তোমরা? যে আমি এই গুণটা আগে করবো না এইটার সাথে এটা আগে করবো না এই ভাগটা আগে করবো না এটা আগে করবো, তারপরে কিভাবে করবো এটা পারো না তোমরা? প্রথমে তো মেবি এর কাজ হবে, 21 এর 21 হবে। এটা সূত্র কি? সূত্র আমরা জানি হচ্ছে বদমাস, BOD, বদ, MAS, মাস, বদমাস। মাস। হ্যাঁ, বদমাস, তাই না? বিতে হচ্ছে কি, আমি যদি কোনো ব্র্যাকেট থাকে, প্রথমে ফার্স্ট ব্র্যাকেট, তারপরে সেকেন্ড ব্র্যাকেট, তারপরে থার্ড ব্র্যাকেট, ঠিক আছে? ফার্স্ট সেকেন্ড থার্ড এভাবে ক্রমান্বয়ে করে যাব, ঠিক আছে? ব্র্যাকেট, বিতে আমি ব্র্যাকেট গুলো করবো। করতে হচ্ছে এর 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 যে দেয়াগুলো থাকবে, এক্সট্রা গুলো এক্সট্রা দেওয়া থাকবে, ঠিক আছে? এর গুলা করব 2 নম্বরে। 3 নম্বরে করব আমি ডি মানে ডিভাইডেড, ভাগ, ঠিক আছে? 4 নম্বরে করব মাস, মাস মানে হচ্ছে আমার গুণ, ঠিক আছে? এ নম্বরে আমার অ্যাড করব, এডিশন মানে যোগ, আর এস তে হচ্ছে আমার সাবট্রাকশন মানে বিয়োগ, ঠিক আছে? তাহলে আমি প্রথমে ব্র্যাকেট করব, তারপরে এর করব, তারপরে ভাগ, তারপরে গুণ, তারপরে প্লাস, তারপরে মাইনাসের কাজ করব, এই দুইটা। তাহলে আমার এখানে সবার আগে কোনটার কাজ করতে হবে? এর কাজ করতে হবে। হ্যাঁ, তাহলে আমার 21 গুণ 21 এর 21, তাহলে 21 এর 21 হলে কত হয়? আমার 441 হয়। হ্যাঁ, আর নিচে আমার 21 ভাগ 21, তাহলে আমি এখানে কার অংশ আগে করবো? ভাগের আগে করবো। তাহলে 21 থেকে 21 ভাগ করলে আমার 1 থাকে, গুণ 21 হয়, ঠিক আছে? তাহলে আমি এই 21 আর 21 কাটাকাটি করে দিলাম, আবার উপরে থাকছে 441, নিচে একটা কোনো দাম নাই, आंसर 441। মানে জাস্ট নিয়মটা একটু জানাই রাখলাম আর কি। আর কিছু না। এরপর দেখো 53 বলতে আর কোনো সমস্যা আছে কিনা? তিপ্পান্ন বলতে কার কোনো সমস্যা আছে? বই যা আছে তার মানে 41 পর্যন্ত আছে, তাই না? ম্যাম 53 পর্যন্ত তোমাদের আর তো কোনো সমস্যা নাই? না আপু নাই। এরপর আসে সরল ও দ্বিঘাত অসমতা। এটা হচ্ছে তোমার যার বই আছে তার হচ্ছে 72 পেজ থেকে শুরু। তোমরা সরল আর দ্বিঘাত পারো না? ম্যাম বুঝি না। বলছি সরল আর দ্বিঘাত তোমরা পারো না? জি আপু, সবই তো করছি পারে, কিন্তু এখন ভুলে গেছি, আবার মনে পড়বে করতে গেলে। দ্বিঘাত খুব ভালো করে মনে আছে। হ্যাঁ, দ্বিঘাতটা তো আমাদের শর্ট সিলেবাসে ছিল, তাই করা হয়েছে। দ্বিঘাতটা দেখো তোমার অঙ্ক করাই আছে সবগুলা, দেখো বাস্তব সংখ্যা তোমার হচ্ছে 2x - 3 less than or equal to 1, এই অসতমাটি সমাধান করো, ঠিক আছে? এখানে লেস দেন আর ইকুয়াল, এতক্ষণ আমরা কি ছিল, আমাদের সবসময় সমান সমান ছিল, এজন্য আমরা বাদ দিয়ে কাজ করতাম। কিন্তু এখানে দ্বিঘাত গুলোর ক্ষেত্রে কি একটা মান থাকে যে এত থেকে এত হয়, মাইনাস এত থেকে প্লাস এত, এর ছোট হবে এর বড় হবে, মানে একটা সেটের মধ্যে থাকবে যে এত থেকে, যেমন 1 থেকে 99 এর মধ্যে কাজ হবে, ঠিক আছে? এইভাবে একটা কথা থাকবে এরকম। x এর মান এখন আমরা কি হচ্ছে, এখন আমরা x এর কি নির্দিষ্ট মান বের করছিলাম যে 2 বা 4 বা 6 17 20 এইভাবে, কিন্তু এটার ক্ষেত্রে কোনো নির্দিষ্ট মান না, মানে অনেকগুলো মান থাকবে, হয় -1 থেকে শুরু হয়ে 2 এর ভিতরে যত সংখ্যা থাকবে সবই x হিসেবে কাউন্ট হবে, এটা হচ্ছে দ্বিঘাত সমীকরণ। তাহলে এখানে দেখো বাস্তব সংখ্যার সেট এখানে কি আছে, 2x - 3 less than or equal to 1 আছে। তোমরা সবসময় এইটা তো খেয়াল রাখবে, ঠিক আছে?
কোনা মানে ছোট, আর এই মুখটা মানে বড়। যেটা হা করে থাকে এটা বড়, যেটা কোনার দিকে থাকে এটা হচ্ছে ছোট। এইটাই অনেক সময় সবাই উল্টা পাল্টা করে ফেলে, এইটাকে যার কিছুই হয় না, সমাধান তো সবাই পারে, কিন্তু কোনটা ছোট আর কোনটা বড় উল্টা পাল্টা। যে এক্স এর ক্ষেত্রে আমি কি লিখবো, তাহলে এক্স এর ক্ষেত্রে দেখো, তাহলে এক্স এটার ক্ষেত্রে আমি কি বলতে পারি বলতো, এটা আমি কি বলতে পারি? আপনি 0 1 এক্স এর মানটা কি হবে? 0 আর 1 এক্স এর টোটাল এক্স এর মান, তাহলে আমার এখানে কি হয় যে এক্স এর মানটা দেখো -1 থেকে বড় হয় কিন্তু 2 থেকে ছোট হয়, এর ভেতরে একটা মান হয়, এই কথাটা বলি না? বা এখানে যদি ইকুয়াল চিহ্ন দিই তাহলে কি বলি আমরা, কথাটা মানে কথাটা শুনতে যাচ্ছি যে এক্স এর মান হয় -1 থেকে বড় অথবা 1 এর সমান এবং 2 থেকে ছোট অথবা 2 এর সমান, কথাটা এইভাবে বলি না? হ্যাঁ। এখন 1 নম্বর অঙ্কের ক্ষেত্রে দেখো বলতেছে যে 2x - 3 লেস দেন অর ইকুয়াল টু 1, এই অসমতাটি হচ্ছে সমাধান করো। হ্যাঁ, তাহলে প্রথমে কি করবা, একবার ধনাত্মক ধরবা একবার ঋণাত্মক ধরবা। ধনাত্মক তো বলে না, কি বলে অঋণাত্মক, তাই না? মানে একবার হচ্ছে প্লাসে নিতে হবে, একবার মাইনাসে নিতে হবে, নিয়ে পাস করতে হবে। তাহলে 2x - 3 দেখো আমার দেওয়া হচ্ছে 2x - 3, এটা লেস দেন অর 1 দেওয়া আছে। তাহলে আমি একবার ধনাত্মক একবার ঋণাত্মক ধরবো, এটা 2x - 3 এমনই থাকবে, এটার ক্ষেত্রে একবার এমন ধরবো আর একবার মাইনাস ধরবো। ধনাত্মক বা অঋণাত্মক, তোমরা ধনাত্মক ধরলে বুঝবা, অঋণাত্মক দিয়ে করো নাই তোমরা? ধনাত্মক আর ঋণাত্মক করছি আচ্ছা, তাহলে ধনাত্মক আর ঋণাত্মক ধরবা। ঋণাত্মকে আমি কি করি, মাইনাসটাকে যদি আমি ওই পাশে নিয়ে যাই তাহলে আমার কি হয়, আমার চিহ্ন সবসময় চেঞ্জ হয়ে যায়, উল্টাই যায়। তাহলে আমি যদি 2x - 3 রাখি, ওই পাশে গেলে আমার চিহ্নটা এরকম হয়ে যায়, ঠিক আছে? মাইনাসটাকে সরাই দিলে ওই পাশে চিহ্ন উল্টাই যাবে। আচ্ছা, এখন আমার কি করতে হবে, শুধু x কে রাখতে হবে, আস্তে আস্তে সংখ্যাগুলো বাদ দিতে হবে। তাহলে আমি সংখ্যাগুলো বাদ দিতে হলে কি করতে পারি, এই পাশে 2x - 3 ছিল, প্লাস এর 3 যোগ করতে পারি, তাহলে দুই পাশে আমার সেম কাজ করা লাগবে। প্লাস এর 3 যোগ করলাম, তাহলে মাইনাস এটা চলে গেল, থাকলো আমার 2x, এটা আমার কত হচ্ছে 4 হচ্ছে। তারপরে এখানে দেখো আমি 2 দিয়ে ভাগ করলাম x কে, তাহলে 4 ভাগ 2, তাহলে x সমান আমার কত হচ্ছে, দেখা যায় না তাই না? যায় যায়। x less than equal to 2 হইলো। আর এই পাশে আমি কি করছি দেখো, 2x - 3 প্লাস এর 3 করলাম -1, এই পাশে আরেকটা প্লাস এর 3 হলো, তাহলে 2x থাকলো, এই পাশে আমার 2 থাকতেছে, তাহলে 2 দিয়ে ভাগ করলে তাহলে x 1, তাহলে x হচ্ছে গ্রেটার দেন অর ইকুয়াল টু 1 হচ্ছে, আর লেস দেন অর ইকুয়াল টু 2 হচ্ছে। তাহলে আমি দেখো এটা পাইছি একটা আর এটা পাইছি একটা, তাহলে আমার যেটা ছোট হবে ছোটটাকে আগে লিখবো। কি পাইছি, একটা পাইছি হচ্ছে x গ্রেটার দেন ইকুয়াল টু 1 আর একটা পাইছি x লেস দেন ইকুয়াল টু 2। তার মানে x এর দেখো কোণা কোনটা, কোণা একের কাছে আছে, এটা ছোট, তাহলে আমার টোটাল সমীকরণ হবে 1, তারপর কোণাটা এদিকে যাবে x হবে, মুখটা এদিকে যাবে। তাহলে x এর মান দেখো আমার 1 থেকে 2 এর ভিতরে, 1 এর সমান অথবা 1 থেকে বড় আর 2 এর সমান অথবা 2 থেকে ছোট, এটা হচ্ছে আমার অ্যানসার। শুনো, x এর মান ওই যে তোমার যে এখানে করে দেওয়া আছে যেটা ব্যাখ্যার ভেতরে, ওইটা মনে হয় একটু ভুল করে দেওয়া আছে। দেখো x গ্রেটার দেন অর ইকুয়াল টু 2 হইছে, আমাদের x লেস দেন অর ইকুয়াল টু 2 হইছে না?
দেখতে পারছো? কেউ একটু রেসপন্স করো। আপু ঋণাত্মকের শেষে এটা কি লিখছেন? ঋণাত্মক শেষে, এটা এটা হ্যাঁ, হ্যাঁ। ঋণাত্মক, এটা ধনাত্মক। শেষে ঋণাত্মকের শেষে যা লিখছেন শেষের লাইন। x greater than or equal to 1, এই যে এটা, এই দুটো মান পাইলাম। আমার সবসময় যদি তোমার এইভাবে থার্ড ব্র্যাকেট দিয়ে তোমার এই ফাংশন দেওয়া থাকে, এটার ক্ষেত্রে আমার মাইনাস আর একবার মাইনাস ধরতে হয়, একবার প্লাস ধরতে হয়, ঠিক আছে? দুইটা মান থেকে একবার ধনাত্মক ধরবো, একবার ঋণাত্মক ধরবো। আর ঋণাত্মক মান থাকলে আমি মাইনাস যদি ওই পাশে চেঞ্জ করে ফেলি তাহলে আমার চিহ্নটা সবসময় উল্টাই যায়। আমার চিহ্নটা কোনায় দিকে ছিল, মানে লেস দেন ছিল, আমি যখন মাইনাস তো ওই পাশে নিয়ে গেলাম তখন আমার গ্রেটার দেন হয়ে গেল। চিহ্ন সরাই দিলে মানে মাইনাস প্লাস সরাই দিলে চিহ্নটা চেঞ্জ হয়ে যাবে। সবগুলা সেম ভাবে করবা, 3 নাম্বারটা 4 নাম্বারটা 5 নাম্বারটা সব দেখো ব্র্যাকেট দেওয়া আছে না, একবার প্লাস ধরবা একবার মাইনাস ধরবা, জি আপু, ঠিক আছে? জি। আর কিছুই না। আর এই যেগুলো বাদে আছে দেখো সমাধান করতে বলছে, যেমন হচ্ছে 2 নাম্বারটা সমাধান তো পারোই তোমরা, x - 5x + 6, এটা পারো না? নরমাল 6, তাহলে 6 কে ভাগ করলে কত হয়? 3 দুগুণে 6 হয়, তাহলে 3 আর 2, 3 2 এর মধ্যে এমন কিছু করতে হবে যাতে 5 হয়, তাহলে -3 আর -2 যোগ করলে আমার 5 হচ্ছে। আমি ওইভাবে সমাধান করে ফেলবা, নিচে দেখো করা আছে। কিছু নেই এখানে, কোনোটা অঙ্ক বুঝতে সমস্যা আছে কিনা বলো? এখানে ওইভাবে বোঝানোর আর কিছু নাই, এই কয়টা অঙ্ক এখানে দেওয়া আছে। দেখো তো তোমরা এখানে কোনটা বোঝার আছে নাকি? কোনটা প্রবলেম আছে এখানে? না আপনি ঠিক আছে, তোমরা নিজেরাই পারবা এগুলো, ঠিক আছে? এখানে এত সমস্যা নাই, সহজ। আর এখানে স্যার ওই অনেক সময় অনুশীলনের মধ্যে অঙ্ক যেগুলো করা থাকে এগুলোর ভিতরে একটু ভুল টুল থাকে, তোমরা একটু কারেকশন করবা, দেখবা। কারণ ধরো শীট গুলা যারা করে দেয় এরপরে প্রিন্টিং যাদের কাছে করতে দেয় তারা ধরো সায়েন্সের ব্যাকগ্রাউন্ড হয় না, হ্যাঁ, ওরা তো আসলে নাও জানতে পারে যে ও ঠিক লিখতেছে না ভুল লিখতেছে, তো ও যদি প্রিন্টিং মিস্টেকে কিছু করে ফেলে ও কিন্তু আসলে বুঝতে পারে না যে আমি এটা ভুল করছি, হ্যাঁ, যেমন ওইটা ওয়াই জায়গায় এক্স দিয়ে থুয়ে দিছে, ও কিন্তু বুঝতে পারে না, হ্যাঁ, এই জন্য প্রিন্টিং মিস্টেক কিছু থাকতে পারে, বিভিন্ন জিনিস, এগুলো তোমরা পড়ার সময় নিজেরাই বুঝতে পারবা, নিজেরাই কারেক্ট করে নিবা। আচ্ছা, তাহলে আজকের মতো আমি এখানেই শেষ করলাম। তোমাদের আর কিছু বলার আছে? স্যারের সাথে কোনো কথা বলার আছে? স্যার তোমাদের সাথে দেখেন কিছু বলার আছে কিনা।